এটা দেখেছিলাম একটা নতুন চ্যানেল যখন আপনি ক্রিয়েট করেন, সেই চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব কিভাবে আপনার শর্ট ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দেয়, কি কি স্টেপস থাকে তার মধ্যে, যেই স্টেপগুলো ফলো করলে ভিডিওটা মানুষের কাছে যায়, এবং পুরো যে প্রসেসটা সেটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছিলাম। এবং লাস্টে আপনাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে ধরুন একটা স্পাইক চলে আসার পরে কিভাবে সেই ভিডিওটা একদম স্টাক হয়ে যায় বা একটা ফ্ল্যাট লাইন চলে আসে, কেন আসে সেটা নিয়েও ডিসকাস করেছিলাম। আমার ভাষা শুনে যাচ্ছে তোমাকে? এক মিনিট। হ্যাঁ, তো আমরা শর্ট করে রিপিট করে, সরি, আমরা কালকে দেখেছিলাম শর্ট ভিডিওর অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিভাবে একটা শর্ট ভিডিও আপনার নতুন যদি চ্যানেল হয় সেই চ্যানেলে মানুষের কাছে ওই ভিডিওটা ইউটিউবের অ্যালগোরিদম পৌঁছে দেয়। ওকে, তার কি কি প্রসেস রয়েছে এবং কি কি জিনিস আপনাকে জানতে হয় ওটা করার জন্য, সেটা আমরা কালকের ক্লাসে জেনেছিলাম। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার নয় আপনাদের কাছে? আচ্ছা, ওকে ওকে। কালকের ক্লাসে যে পিডিএফটা আমি দেবো বলেছিলাম ওটা আমি দিইনি, কারণ কালকের ক্লাসের সাথে আজকের ক্লাসটা মানে কি বলবো, অ্যাটাচড, দুটো ক্লাস একই ক্লাস, যেই কারণে আজকেরটা কালকেরটা দুটোর পিডিএফ আমি একসাথে আপনাদের দেবো। বাট আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো না, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো না। আপনাদের জন্য আমরা একটা কমিউনিটি বানিয়েছি, ফেসবুক কমিউনিটি। এবার থেকে সমস্ত রিসোর্স বা যেই জিনিসগুলো আমি ক্লাসে দেখাবো সেগুলো সব ওইখানেই পোস্ট করা হবে। বিকজ দেখুন, যারা রেগুলার ক্লাস করছেন না তারা যদি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই তারাও কিন্তু সেগুলো অ্যাক্সেস করে নেবে। এতে কিন্তু আহ, এতে কিন্তু লাভ তো তাদের হবে না, কারণ ক্লাস যেহেতু করছে না সেগুলো দেখে তারা বুঝতেও পারবে না। বাট তাদের পাওয়া উচিত নয়, যারা ক্লাস করছে তারাই যাতে পায়, আমি ওই জন্য সেগুলো দেবো সব। নতুন একটা আমি কমিউনিটি ক্রিয়েট করছি, সেই কমিউনিটিতে দেবো। ওকে। ওকে, ঠিক আছে। কালকের ক্লাসে আমি আপনাদের লাস্টে বলেছিলাম যে আহ, একটা ভাইরাল ভিডিওর কি বলে কিভাবে ভাইরাল হয়, এবং যেই যেই প্রসেস গুলো ফলো করে ভিডিওটা ভাইরাল হয় সেটা আমি দেখাবো, একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেখাবো। ঠিক আছে, তো লাইভ এক্সাম্পল দেখার জন্য কারা কারা প্রস্তুত আছেন একটু বলবেন? ওয়েট, আচ্ছা, সবাই প্রস্তুত? আমি দেখাচ্ছি, আমি লাইভ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাদের। আমাকে চ্যানেলটা ওপেন করে দেবেন, তারপর আমি স্ক্রিনটা রেকর্ড মানে স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের কাছে। একটা মিনিট দিন আমাকে, জাস্ট এক মিনিট। চ্যানেল, জাস্ট এক মিনিট। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সাথে। বুঝবেন যে জিনিসগুলো কালকে বলেছিলাম সেগুলো মাথায় রেখে জিনিসটা বুঝবেন। স্ক্রিন শেয়ার করছি আমি। এন্টার স্ক্রিন, শেয়ার। ঘুমন্ত স্ক্রিন দেখা যাচ্ছে আমার? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে। ম্যাডাম, পুরোটা রিপিট করছি না আমি, আমি বলে দিচ্ছি কালকের ক্লাসে যেইগুলো হয়েছে আপনাদের, সেই জিনিসটা যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আমি এক্সাম্পলের সাথে আজকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি দুখানা চ্যানেলের কালকে এক্সপ্লেনেশন করেছিলাম। এক মিনিট, আমাকে স্ক্রিনটা আবার অফ করতে দিন, এক মিনিট এক মিনিট। দুটো ভিডিওর ম্যাট্রিক্স আমি কালকে আপনাদের দেখিয়েছিলাম। এবারে একটা ভিডিও ছিল আপনাদের যেই নর্মাল প্রবলেম আপনাদের হয় একটা ভিডিও আপলোড করার পরে গ্রাফটা যে ফ্ল্যাট হয়ে যায় তার কারণ কি, এবং সেগুলো আমরা ওই ম্যাট্রিক্স গুলো দিয়ে বুঝেছিলাম।
আরেকটা হচ্ছে আমরা দেখিয়েছিলাম জাস্ট, বাট ওগুলো নিয়ে আলোচনা করিনি। ওই ভিডিওটার গ্রাফটা নিয়ে বা ওই ভিডিওটা কেন ভিউ আসছে ভিডিওটাতে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। দাঁড়ান 1 মিনিট। ইউটিউব স্টুডিও। ব্ল্যাক লাইন। ব্ল্যাক লাইন নিয়ে আলোচনা করেছিলাম আমরা আগের দিনে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো, চিন্তা নেই, আমি বলে দেবো। আমি দেখিয়ে দেবো, শুধু বলবো না, আমি দেখিয়েও দেবো যে কি কি মাথায় রাখতে হবে আপনাদের। আমি শেয়ার করে দিচ্ছি কমেন্টের লিঙ্ক, আমি একদম শেষে শেয়ার করবো, না হলে এখন সবাই অন্যদিকে সবার মন চলে যাবে। আমি একদম শেষে কমিউনিটির লিংক শেয়ার করে দিচ্ছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করছি। আশা করছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। একটু ইয়াস লিখবেন সবাই। ওকে ওকে। হ্যাঁ স্যার, আমি তো বললাম রিপিট করে দেবো, চিন্তা নেই। আমি রিপিট করবো না, আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, বুঝে যাবেন তাহলে। ঠিক আছে, কমেন্ট অফ করে দেবো সুমন্ত। আগের দিন আমরা এই একটা ভিডিওর অ্যানালিটিক্স দেখে বুঝেছিলাম যে কি কি জিনিস, আমি আপনাদের আগের দিন বলেছিলাম কি কি জিনিস মাথায় রেখে ইউটিউব ইউটিউব শর্ট হচ্ছে আপনার ভিডিওটাকে মানুষের কাছে পাঠায়। প্রথমে কি করে ইউটিউব একটা ব্র্যান্ড নিউ চ্যানেলের ক্ষেত্রে, একটা ব্র্যান্ড নিউ চ্যানেল আপনার, যেমন এই চ্যানেলটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড নিউ চ্যানেল, ঠিক আছে, সত্য খোলা চ্যানেল, বেশি দিন বয়স নয় চ্যানেলটা। এই চ্যানেলে আমি এখন ভিডিও আপলোড করি। আমাদের মেইনলি কন্টেন্ট থাকে অফিস রিলেটেড, যেই যে কন্টেন্ট গুলো, অফিস আমরা সারাদিন কি করি, আমাদের কাজ কি, সবার সবাই কি করছে, এই টাইপের যে কন্টেন্ট গুলো হয় সেগুলোকে একটু আমাদের মিশন ভিশনের সাথে অ্যালাইন করে দেখানোর চেষ্টা করি আমরা। এবারে এই আমরা প্রথমবার পোস্ট করছি একদম নতুন channel এ। এই ভিডিওটা আমি পোস্ট করছিলাম আজকে প্রায় 14 দিন আগে। এই ভিডিওটা প্রথমে দেখুন, যেহেতু এই ভিডিওটা একদমই ইউটিউব কি করে, এই ভিডিওর যে মেটা ডেটা, মেটা ডেটা এর ডিটেলস আমি গিয়ে যদি দেখাই, এই যে এইগুলোকে বলা হয় ভিডিওর মেটা ডেটা। যা লিখেছি ভিডিওর টাইটেলে, ডেসক্রিপশনে, বা আমি ট্যাগস এর ভিতরে যা যা লিখেছি আপনাদের দেখুন দেখিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে মেটা ডেটা। এইগুলোর উপরে ভিত্তি করে ইউটিউব কি করে, এইগুলোর উপর ভিত্তি করে ইউটিউব হচ্ছে আপনার ভিডিওটাকে ওই সিমিলার টাইপ অডিয়েন্সের কাছে পাঠায়। সিমিলার টাইপ বলতে কি না, এই ধরনের কন্টেন্ট অন্যান্য যারা আছে তারা যে অডিয়েন্সটা দেখে, সেই অডিয়েন্সদের কাছে কিন্তু এই ভিডিওটাকে পাঠায় ইউটিউব। এবারে সেই অডিয়েন্সদের কাছে যখন এই ভিডিওটাকে পাঠায়, তারা এই ভিডিওর উপর কেমন রেসপন্স দেয়, তার উপরে বেস করে আপনার এই ভিডিওটাকে ইউটিউব আবার অন্য অডিয়েন্সের কাছে পাঠায়। এবারে প্রথমে যেই অডিয়েন্স গুলোর কাছে পাঠায় সেই অডিয়েন্স গুলোকে বলা হয় সিড অডিয়েন্স। কি অডিয়েন্স? সিড অডিয়েন্স। সিড অডিয়েন্স মানে বীজ অডিয়েন্স। ওই বীজ অডিয়েন্সই ডিসাইড করবে যে আপনার ভিডিওটা পরবর্তী অন্য কাকে দেখাতে হবে এবং কত মানুষের কাছে দেখাতে হবে। যেমন আমার এই ভিডিওটা ভিউজ আসছে প্রায় 2.5K, 2,500-এর মতো। এই ভিডিওর সিড অডিয়েন্স যদি আমি বলি, আমি যদি এঙ্গেজমেন্টে যাই, এঙ্গেজমেন্টে গিয়ে আপনাদের দেখাই, দেখুন এর এঙ্গেজমেন্ট রেট কিন্তু খুবই খারাপ, 20.4%। 20.4% ভিডিওটা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ভিডিওটাকে দেখেছে। আর বাকি 79.6% লোক কিন্তু ভিডিওটাকে সোয়াইপ আপ করে দিয়েছে, মানে ভিডিওটা স্ক্রোল করে দিয়েছে। আপনার সামনে যখন ধরুন কোনো ইন্টারেস্টিং ভিডিও আসে না, বা আপনি যে ধরনের ভিডিও পছন্দ করেন সেই ধরনের ভিডিও যদি না আসে, আপনি কি স্ক্রোল করে দেন। তো ইউটিউব কি করেছে, এমন অডিয়েন্সের কাছে আমার এই ভিডিওটাকে পাঠিয়েছে যারা এই ধরনের টপিক দেখতে পছন্দ করে না, তাদের ইন্টারেস্ট নেই। তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু ভিডিওটা দেখেনি এবং স্ক্রোল করে দিয়েছে। এতে কি হয়েছে, ইউটিউবের কাছে সিগন্যাল গেছে যে না, এই কন্টেন্ট এই অডিয়েন্স দেখতে পছন্দ করছেন, ঠিক আছে। এই কারণে আমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন ভালো হওয়া সত্ত্বেও, যে এভারেজ ভিউ ডিউরেশন যেটা, এটা ভালো হওয়া সত্ত্বেও কিন্তু আমার ভিডিওটা যে ভিউজ আসেনি এবং এই গ্রাফটা ফ্ল্যাট হয়ে গেছে। ওকে, এখানে বুঝুন আপনারা যে আপনাদের শুরুর দিকে যখন আপনি চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ইউটিউব কিন্তু টেস্ট করে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে, যে এর অডিয়েন্স ঠিক কারা হতে পারে। সেগুলো মেটা ডেটার উপরে বা ভিডিওর ভিতরে আপনি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, কি কথা বলেছেন, বা ক্যাপশনে কি লিখেছেন, তারপর মিউজিক কি দিয়েছেন, সেগুলোও কিন্তু ইউটিউব এখন ডিটেক্ট করে। এবং সেই ডিটেক্ট করার পরে যেই ডেটাগুলো পায়, সেই ডেটার ভিত্তিতে সে কিন্তু ওই ধরনের অডিয়েন্সের কাছে পাঠায় আপনার ভিডিওটাকে। ঠিক আছে, এতদূর গেল। এবারে ওই ধরুন সিড অডিয়েন্স আমার অনেক কম ছিল। সিড অডিয়েন্স ধরুন আমার এই যে এখানে বললাম আমি যে
এত কম সিড অডিয়েন্সের কাছে গেছে। সিড অডিয়েন্স ধরুন এই ভিডিওতে প্রথমে হয়তো পাঠিয়েছে 500 লোকের কাছে, 500 মানুষের মধ্যে হয়তো আমার ভিডিওটাকে 100 থেকে 150 লোক দেখেছে। এটা কিন্তু একটা ভালো এঙ্গেজিং নাম্বার নয়। এত কম মানুষ এতে এঙ্গেজ করেছে, যেই কারণে ইউটিউবের কাছে একটা সিগন্যাল গেছে যে এই ভিডিওটা পারফর্ম, মানে এই ভিডিওটা সঠিক অডিয়েন্সে, এই অডিয়েন্সের জন্য নয়, যেই কারণে ইউটিউব এই লাইনটাকে ফ্ল্যাট করে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ফান্ডা। এরপরে আমি আরেকবার এখানে কমেন্টে জাস্ট একবারই অন করব যে বুঝেছেন কিনা, আমি আর রিপিট করছি না, জাস্ট জিজ্ঞাসা করে নিচ্ছি। এরপরে আমি দেখাবো যে কিভাবে অন্য যে ভিডিওগুলো সেগুলোতে ভিউজ আসছে এবং কেন আসছে সেটা আমি দেখাবো, এবং আপনারাও কিভাবে আনবেন সেটা বুঝবেন, যেটা আজকের টপিক। ওকে, রিপিট প্লিজ কেউ করতে বলবেন না, আমি জাস্ট শুনে নেবো বুঝতে পেরেছেন কিনা। চিন্তা নেই, এর পিডিএফ আমি আপনাদের দিয়ে দেবো, চিন্তা নেই, আমি এর পিডিএফ আপনাদের শেয়ার করে দেবো। ঠিক আছে, আমাদের যেই কমিউনিটি আমরা ক্রিয়েট করেছি সেখানে এই পিডিএফ আমরা দিয়ে দেবো, টেনশন নেই। ইয়েস স্যার। ওকে, বুঝতে পেরেছি। ওকে ওকে। এটার ভিতরে কিভাবে যাবেন, এটার ভিতরে যেতে গেলে ইউটিউবের দেখবেন আপনার ইউটিউব স্টুডিও রয়েছে, ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে গিয়ে ভিডিওর অ্যানালিটিক্স চেক করতে হবে আপনার। ওকে, কমেন্ট অফ করে দাও। আমি এবারে যাচ্ছি যেই ভিডিওটা দেখিয়ে আমি জিনিসটা আপনাদের বোঝাবো বলেছিলাম, যে একটা ভিডিও, শর্ট ভিডিও মেনলি, একটা শর্ট ভিডিওতে কেন ভিউজ আসে। এখনো অব্দি পিডিএফ দেই, আমি পিডিএফ তো শেয়ার করিনি ম্যাডাম, এখনো পিডিএফ আমি শেয়ার করলে আপনি নিশ্চয়ই পাবেন। পিডিএফ দেওয়া হবে, আবারও বলছি, পিডিএফ নতুন গ্রুপে দেওয়া হবে, এখানে দেওয়া হবে না। ওকে, আমি চলে যাচ্ছি যেই ভিডিওর অ্যানালিটিক্স আপনাদের দেখাবো বলেছিলাম সেখানে। ওকে, দেখুন, এই হচ্ছে আমার একটা পুরনো চ্যানেল, যেই চ্যানেলে আমি কুকিং রিলেটেড কন্টেন্ট বানাতাম আমার মায়ের সাথে। এই চ্যানেলে দেখুন একটা ভিডিওতে, একটা ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। তো এই ভিডিওতে ভিউজ আসছে 4 মিলিয়ন, মানে 40 লক্ষ, 40,09,95 সামথিং ভিউজ আসছে এটাতে। ওকে, তো আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, যে সিড অডিয়েন্স, তারপর আপনার কি বলে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট বললাম, তারপর এই জিনিসগুলোর উপর ভিত্তি করে দেখুন আপনারা জিনিসটা, ডেটাটাকে বোঝার চেষ্টা করুন। এই ভিডিওটা আপলোড হয়েছে আজ থেকে প্রায় 750 দিন আগে, মানে 2 বছরের উপরে। 2 বছর আগে কিন্তু এই ভিডিওটা আপলোড হয়েছে। এবারে এই ভিডিওর অ্যানালিটিক্স দেখুন। প্রথম দিনে আমি যখন ভিডিওটা আপলোড করি, এই হচ্ছে ডে 1, ডে 1 ভিডিওতে ভিউজ হচ্ছে কতটা, 4,532টা। ঠিক আছে, 4,532টা ভিউজ আসছে প্রথম দিন। প্রথম দিনে এই ভিউজ আসার পরে কিন্তু লাইনটা উপর দিকে উঠে সেটা একদম ফ্ল্যাট হয়ে যায়, এবং অল্প অল্প করে একদম হালকা হালকা করে ভিউজ বাড়তে আছে, হালকা 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 করে ভিউজ বাড়ছে। আমি ছেড়ে দিয়েছি যে এই ভিডিওতে হয়তো ভিউজ আসবে না, আমি পুরো ছেড়ে দিয়েছি। এরকম হালকা হালকা বাড়তে বাড়তে প্রায় 1 বছর পরে, প্রায় 1 বছর পরে এই ভিডিওতে একটা জায়গায় এসে দেখলাম যে ধীরে ধীরে একটা স্পাইক আসা শুরু হচ্ছে। ওকে, স্পাইক আসা শুরু হচ্ছে এবং সেই ভিডিওতে ভিউজ আসা শুরু হচ্ছে। দেখুন, এখানে কিন্তু লেখা আছে যে কতদিন, ফার্স্ট 246 ডে, মানে অনেক দিন বাদ, মানে ওই ভিডিও আপলোড করার অনেক মাস পরে কিন্তু এই জিনিসটা হচ্ছে। ধীরে 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 বাড়ছে, ধীরে ধীরে বাড়তে বাড়তে প্রায় 1 বছরের মাথায় এসে দেখুন এই জায়গায় এসে কবে না, নভেম্বরে, এটা আমি আপলোড করেছিলাম 2024 সালের একদম জানুয়ারিতে, 2024 সালের নভেম্বরের দিকে এসে এই ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়েছে একদম, মানে অনেক মাত্রায় স্পাইক চলে আসে, এবং কি হয় দেখুন, ভিডিও একদম ভাইরাল। এই দেখুন, তারপরে আবার একটা হালকা করে ফ্ল্যাট চলে আসে, বাট এই ফ্ল্যাট, এটা কিন্তু পুরো ফ্ল্যাট নয়, আমি যদি এটার সাথে তুলনা করি এটা কিন্তু ফ্ল্যাট নয়। কন্টিনিউয়াসলি রোজই ভিডিওতে কিন্তু 1,000, 1,500, 2,000, 5,000 পর্যন্ত ভিউজ এসেই যাচ্ছে। এবং এখনো দেখুন এই ভিডিওতে লাস্ট 48 ঘন্টাতে ভিউজ কত আসছে, 13,308টা। দেখতে পাচ্ছেন আশা করছি। আমার স্ক্রিন কি আর ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা আমার আই থিঙ্ক আটকে গেছে, দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, স্লো চলছে। আচ্ছা, আপনারা এটা দেখলেন। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, আপনারা কি দেখতে পেয়েছেন আমার স্ক্রিনটা? আমি একটু জিজ্ঞেস করিনি, কারণ এখন বলছেন অনেকে যে স্ক্রিন নাকি দেখতে পাননি। হুম, দেখেছেন, ঠিক আছে, কমেন্ট অফ করে দাও। তো এবারে এই ক্ষেত্রে
আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি ধরুন আমার ভিডিওতে প্রথমে ভিউজ আসছে না, তাহলে ওই ভিডিওটা কি পরবর্তীতে গিয়ে আমার ভিডিওতে ভিউজ আসতে পারে? এটা একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মাথায়। আমি বলবো হ্যাঁ, আসতে পারে। এর পিছনে অনেক কারণ থাকে। এর একটা কারণ আমি বলছি, দেখুন এই ভিডিওর ক্ষেত্রে কি হয়েছে, এই ভিডিওটা হচ্ছে একটা এভারগ্রিন টপিকের উপরে ভিডিও। এভারগ্রিন টপিক মানে কি, যেই টপিক শুধু ট্রেন্ডিং নয়, ওই টপিকের ডিমান্ড মানে কখনোই কমে না, বা হচ্ছে এমন একটা টপিক যেটার ডিমান্ড খুব মানে একটা সময় গিয়ে আবার একবার বাড়ে, আবার একটা সময় গিয়ে কমে যায়, মানে সিজনাল হয় জিনিসটা। তো এটা একটা খাবার রিলেটেড ভিডিও ছিল, যেই খাবারটার ডিমান্ড একটা সময় একটা সিজনে গিয়ে বাড়ে, আবার একটা সময় গিয়ে কমে। দ্যাটস ওয়াই ওই সময় গিয়ে মানুষ এই ভিডিওগুলো দেখে বেশি। তো প্রত্যেক বছরই যখন এই সময়টা আসে, আমার ভিডিওতে কিন্তু আবার স্পাইক চলে আসে। দেখুন 1 বছর আগেও যে স্পাইক আসছিল, 1 বছর পরে গিয়েও আবার একই রকমই স্পাইক কিন্তু আসছে আমার ভিডিওতে। অতটাও নয়, বাট আমার ভিডিওতে কিন্তু অনেকটা বেশি স্পাইক আসছে নর্মালের তুলনায়। দেখুন এটা হচ্ছে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের তুলনায় কিন্তু অনেক বেশি স্পাইক চলে আসছে। এটা হয়েছে। এইবারে দেখুন মূল যে জিনিসটা ভাইরাল হয়েছিল কেন, আমি যদি এঙ্গেজমেন্টে যাই, এঙ্গেজমেন্টে যদি গিয়ে আপনাদের দেখাই, এই হচ্ছে ভিডিওর স্টেট টু ওয়াচ আর সোয়াইপ ট্যাবের রেশিও। আমি কি বলেছিলাম আপনাদের, যদি আপনার ভিডিও ভালো পারফর্ম করে, বা আপনি মনে করুন, কি করে বুঝবেন যে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, আপনার এই যে রেশিওটা, এটা চেক করতে হবে আপনাকে। কত লোক ভিডিওতে দাঁড়িয়েছে এবং কত লোক ভিডিওটাকে স্ক্রোল করে চলে গেছে। এর এর ক্ষেত্রে দেখুন 99.4% মানুষই কিন্তু ভিডিওতে দাঁড়িয়ে গেছে, প্রায় 100% লোক। তো এরকম একটা ভিডিও যদি আহ, মানে এরকম যদি একটা ভিডিও ইউটিউবে থাকে, ইউটিউব তো ডেফিনেটলি এই ভিডিওর রিচ পাঠাবে, বা এই ভিডিওতে হচ্ছে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু এইটাই হয়েছে। ভাইরাল হওয়ার পিছনে মূল মূল একটা কারণ হচ্ছে এই যে এটাকে মানুষ স্ক্রোল করতে পারেনি, দেখার সাথে সাথেই সবাই ওয়াচ করেছে, বেশিরভাগ মানুষ। মাত্র 0.6%, 4 মিলিয়নের মধ্যে মানুষ হচ্ছে এটাকে সোয়াইপ আপ করে দিয়েছে। আর এই একটা ভিডিওর থেকে আমার সাবস্ক্রাইবার কত গেইন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। এই একটা ভিডিওর থেকে আমার সাবস্ক্রাইবার আসছে প্রায় 10,400টা। ঠিক আছে, একটা ভিডিওর থেকে। মানে 1,000 যে সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, সেই ক্রাইটেরিয়া আমার 10 বার পূরণ হয়ে গেছে, জাস্ট একটা শর্ট ভিডিওর থেকে। কত মিনিটের ভিডিও না, একটা 1 মিনিটের ভিডিও। ঠিক আছে, এটা দেখে কার কার মাথা ঘুরে গেল একটু বলবেন। যদিও এই আমার এই মানে নাম্বারটা আমার কাছে অনেক বড়, এবং অনেকের কাছে নাও বড় হতে পারে, বাট বলুন কেমন লাগছে। পরিষ্কার দেখা যাচ্ছে, আচ্ছা অসম। অবাক টাইপ, অবাক টাইপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, পুরোটাই অবাক, আউটস্ট্যান্ডিং। আচ্ছা, কমেন্ট অফ করো, আমি আবার যাই। ভিডিওটা প্লে ভিডিওটা এখন প্লে করলে সমস্যা হবে, এখন প্লে করছি না আমি। আমি রিভিল করতে চাইছি না ভিডিওটা। ঠিক আছে, আমি জাস্ট দেখালাম, এটা আমারই চ্যানেল, ঠিক আছে। ওকে, এটা কিন্তু কোনো স্ক্রিনশট নাই, দেখুন একদম লাইভ ড্যাশবোর্ড। এটা আমারই চ্যানেল, সবকিছুই আপনাদের দেখাচ্ছি আমি। এঙ্গেজমেন্ট, অডিয়েন্স। বাই দ্য ওয়ে, এই চ্যানেল কিন্তু আমার মনিটাইজ নয়, কারণ এই চ্যানেলে আমি কাজ করিনি বেশি। দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু 2 বছর আগে আপলোড করা, মানে আমি খুব একটা কাজ করিনি এই চ্যানেলে। গত প্রায় 9-10 মাস আমি এই চ্যানেলে কোনো রকমের ভিডিও আপলোড করিনি, বাট তা সত্ত্বেও কিন্তু রোজ এই অ্যামাউন্টে ভিউজ এসেই যাচ্ছে। ঠিক আছে, আমার কোনো কাজও করতে হচ্ছে না এখানে, সেটা আলাদা ম্যাটার। এইবারে আরেকটা জিনিস বলি, এই ভিডিওর দেখুন লেন্থ হচ্ছে 1 মিনিটের, এবং এই ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে কত, 40 সেকেন্ড। মানে আপনার এই ভিডিওর আমার যে এই ভিডিওটা, এই ভিডিওটার যে এভারেজ ভিউ ডিউরেশন সেটা 40%। বুঝতে পারছেন কতটা? 40% মানে কিন্তু একটা ভালো নাম্বার। মানে অনেকটা সময় ধরে আমি কিন্তু অডিয়েন্সদের একটা ভিডিওতে আমি টিকিয়ে রাখতে পেরেছি, এই একটা ভিডিওর মাধ্যমে। অনেকটা সময় ধরে আমি আমার অডিয়েন্সদের এই ভিডিওতে টিকিয়ে রাখতে পেরেছি। এটা একটা গুড সাইন ইউটিউবের কাছে। কারণ ইউটিউবের একমাত্র লক্ষ্য হচ্ছে, তারা চায় তাদের প্ল্যাটফর্মে মানুষ বেশিক্ষণ টিকুক। এবারে আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে তাদেরকে বেশিক্ষণ টেকাতে পারেন, সেই ভিডিওকে আরো বেশি ইউটিউব প্রমোট করবে। সিম্পল একদম জিনিস। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম রকেট সায়েন্স নেই। ইউটিউবের একটাই ফান্ডা, আপনি ইউটিউবের প্ল্যাটফর্মে মানুষকে যত বেশি টেকাতে পারবেন, তত বেশি লাভ ইউটিউব ইউটিউব আপনাকে দেবে। আশা করছি বোঝাতে পারলাম। ভিডিওর ম্যাট্রিক্স আমি দেখিয়ে দিয়েছি। ওকে,
কালকের টপিকের সাথে দেখুন অ্যালাইন করে দিয়েছি কিন্তু। কালকে আমি যেটা বুঝিয়েছিলাম যে ইউটিউবের একটা শর্ট কিভাবে ভিউজ আসে, কি কি জিনিস ইউটিউব দেখে বা শুরুর দিকে কি কি দেখে, সেগুলো আমি বললাম। তার সাথে কিন্তু একটা ভাইরাল ভিডিও আমি দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু ভিউজ আসে। আরেকটা জিনিস দেখুন, এটা শর্ট ভিডিও হওয়া সত্ত্বেও কিন্তু এর ট্রাফিক সোর্স গুলো কি কি দেখুন। ট্রাফিক সোর্স যদিও দেখানো উচিত না, তাও আমি দেখাচ্ছি দেখুন। ট্রাফিক সোর্স হচ্ছে এর 47% কিন্তু ট্রাফিক সোর্স হচ্ছে সাজেস্টেড ভিডিও। এবার সাজেস্টেড ভিডিও কোনগুলা, আপনার যখন দেখবেন কোনো লং ভিডিও দেখেন, ঠিক আছে, যখন কোনো লং ভিডিও দেখেন তার তলায় দেখবেন সাজেশনে অনেক ভিডিও আসে, লং শর্ট টাইপের অনেক রকমের ভিডিও আসে। ঠিক আছে, ওই যে ভিডিওগুলোর তলায় আমার ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে সাজেস্ট হয়েছে এবং এখনো হচ্ছে, যেই কারণে এই ভিউজ আসছে। আমার শর্ট ফিড থেকে কিন্তু এত ভিউজ নয়, আমার শর্ট ফিড থেকে ভিউজ দেখুন 32%। বাট অধিকাংশ বা সিংহভাগ যদি আমি বলি, সেটা কিন্তু আসছে আমার এই সাজেস্টেড ফিড থেকে। এই জন্য কিন্তু এটা একটা এভারগ্রিন কন্টেন্ট। বাট দেখুন, শর্ট ফিডে যাওয়া মানে কি যে আপনার ভিডিও হচ্ছে সবসময় শর্ট ফিডে থাকবে এমনটা নয়, কিন্তু শর্ট ফিডে সবসময় থাকে না। ইউটিউবের যদি আপনি কি বলবো, এভারগ্রিন কন্টেন্ট যদি আপনার না হয়, সবসময় শর্ট ফিডে কিন্তু নাও থাকতে পারে। এটা একটা বিষয়, আপনার এটা দেখতে হবে। আশা করছি বোঝাতে পারলাম এইটুকু। অনেকের মাথার উপর দিয়ে গেছে আমি জানি, বাট তা সত্ত্বেও বলুন যে বুঝতে পেরেছেন বা কতটা পারলেন বুঝতে। ভিডিওটা আমাদেরও দেখান। কমেন্ট বক্স অন আছে? ওকে, দারুন। আচ্ছা, ভিডিওটা দেখানো এভারগ্রিন বলতে কি? বলছি জানতাম আমি। ওকে, ইয়াস। স্যারের চ্যানেল মনিটাইজ না, না স্যার, আমার এই চ্যানেলটা মনিটাইজ নয়। বিকজ আমি এই চ্যানেলে কোনো কাজ করিনি, খুব একটা কাজ করিনি, খুব বেশি ভিডিও নেই। এই অ্যানালিসিস এর অপশনটা ফোনে পাচ্ছি না। ফোনে এত ডিটেলসে আপনি পাবেন না। আমি তো পিসিতে দেখাচ্ছি, এত ডিটেলস আপনি ফোনে পাবেন না। ভেরি ইন্টারেস্টিং, একটু ডিফারেন্ট লাগছে, একটু ডিফিকাল্ট লাগছে। ডিফিকাল্টের কিছুই নেই, ফোনের এই অপশনগুলো এই মানে পিসিতে এই অপশনগুলো একটু বেশি, বাট ফোনে হচ্ছে কিছু কম আছে। বুঝেছি পারছি কিন্তু এখানে আবার আচ্ছা আচ্ছা, কুকিং চ্যানেল আমার, এটা কুকিং চ্যানেলই। আমি আর আমার মা দুজনেই ভিডিও করতাম, বাট এখন আমি করি না। কারণ আমি অন্য মানে ফিল্ডে চলে আসি, মার্কেটিং ফিল্ড পার্সিউ করতে চলে আসি, যে কারণে আমি ওই চ্যানেলগুলো কন্টিনিউ করিনি। ফেসলেস চ্যানেল আমার কন্টিনিউ করা আছে কয়েকটা। ওকে, আচ্ছা, 1 মিনিট, আমাদের এখানে নেট চলে গেছে, 1 মিনিট, আমি ফোনের সাথে ইন্টারনেট কানেক্ট করি। 1 মিনিট। জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। ওকে ওকে, অ্যাকচুয়ালি আমাদের অফিসে ইলেকট্রিক চলে গেছে, আর ইনভার্টারেও বেশি চার্জ নেই, যে কারণে সমস্যা হতে পারে ইন্টারনেটে, যে কারণে আমি বন্ধ করলাম এটা। ঠিক আছে, চলুন এবারে আজকের টপিকে আমরা এন্টার করব। ওকে, আজকের টপিকে আমরা এন্টার করব। আজকের আমাদের কি কি টপিক রয়েছে? আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি প্রথমে আপনাদের দেখালাম যে শর্ট ভিডিওর যেই অ্যালগোরিদমটা সেটা কিভাবে কাজ করে, পুরোপুরি দেখিয়ে দিয়েছি। এইবারে আমি দেখাবো লং ভিডিওর অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কেন লং ভিডিওর অ্যালগোরিদম শর্ট ভিডিওর থেকে একটু ডিফারেন্ট এবং কোন কোন জায়গায় ডিফারেন্ট, সেটাকে আমি দেখাবো আজকের ক্লাসে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমি আপনাদের জন্য দুখানা প্রেজেন্টেশন বানিয়েছি। প্রথমটা দিয়ে আমি দেখাই লং ভিডিওর, তারপরে আমি দেখাবো বাকিটা যেটা আছে পরেরটা। ঠিক আছে, চলুন শো করি আমি প্রেজেন্টেশন। আই থিঙ্ক এইটা। ওকে, এ হচ্ছে প্রেজেন্টেশন আমি বানিয়েছি একটা। হ্যাঁ, আমার স্ক্রিন দেখাচ্ছে সুমন্ত? স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে, তো লং ভিডিওর দেখুন, শর্ট ভিডিওর অ্যালগোরিদম, লং ভিডিওর অ্যালগোরিদম দুটোই কিন্তু আমি বলছি একদম একটা ব্র্যান্ড নিউ চ্যানেলের ক্ষেত্রে। ঠিক আছে, আপনারা এটাকে নিজেদের ধরুন কোনো বড় চ্যানেল আছে সেই চ্যানেলের সাথেও কম্পেয়ার করতে পারেন। বাট আমি যে জিনিসগুলো বলছি ওটা বুঝুন, তাহলে আপনারা নিজের চ্যানেলের সাথে কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে, প্রথমত দেখুন, একটা ব্র্যান্ড নিউ চ্যানেলে
আপনি যখন ভিডিও পোস্ট করেন, একটা লং ভিডিও, ঠিক আছে, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা আপনাদেরকে বুঝতে হবে। ইউটিউব হচ্ছে কি না ভিউয়ার স্যাটিসফ্যাকশন ইঞ্জিন। ভিউয়ার স্যাটিসফ্যাকশন মানে কি, যেটা আমি আগে বললাম, আপনি ইউটিউবের প্ল্যাটফর্মে অডিয়েন্সদের যত বেশি টেকাতে পারবেন আপনাকে তত বেশি রিওয়ার্ড করবে ইউটিউব। ঠিক আছে। প্রথমত কি, প্রথমত ইউটিউব কিভাবে আপনার ভিডিওগুলোকে ডিস্ট্রিবিউট করে, লং ভিডিওটা, ঠিক আছে, লং ভিডিওর ক্ষেত্রে বলছি কিন্তু। আগে কি হতো, ওল্ড মডেল একটা আছে, একটা হচ্ছে নিউ মডেল আছে। ওল্ড মডেলে কি হতো, ওল্ড মডেলে জাস্ট যারা সাবস্ক্রাইবার থাকতো সেই সাবস্ক্রাইবারদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে আপনার ভিডিওটা চলে যেত। ওকে। আগে কি হতো, যেই সাবস্ক্রাইবার গুলো আপনার ছিল বা যেই সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলে আছে, সেই সাবস্ক্রাইবারদের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটা ডিস্ট্রিবিউট হতো। মানে এখানে কি মিথ কি, এটা নিয়ে আমাদের একটা মিথ কি যে আই নিড সাবস্ক্রাইবার টু জেনারেট ভিউজ, কিন্তু রিয়ালিটি কি, সাবস্ক্রাইবার হেল্প ইনিশিয়ালি, সাবস্ক্রাইবাররা ইনিশিয়ালি হেল্প করে আপনাকে। মানে ধরুন কিছু সাবস্ক্রাইবার রয়েছে আপনার চ্যানেলে, তারা ওই ভিডিওগুলো দেখতে পছন্দ করে, তারা প্রথম ভিডিওগুলো দেখলো, এটা আপনাকে ইনিশিয়ালি হেল্প করবে। কিন্তু একবার সাবস্ক্রাইবার ভিডিও দেখে নিলে তারা তো বারবার ধরে নাও দেখতে পারে, তাই না? এবারে নেক্সট কি হবে, সেই জায়গাতে কিন্তু রিচ রিকোয়ার্ড হয়, রিচ সেই জায়গায় দরকার হয়। তো এইটা হচ্ছে ওল্ড মডেল। নিউ মডেলে কি আছে দেখুন, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন মডেল। এক মিনিট আমি একটু হ্যাঁ, নিউ মডেলে কি, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন মডেল, এর কোর ফান্ডামেন্টাল কি, দ্য অ্যালগোরিদম হ্যাজ এ সিঙ্গুলার জব। কি জব না, আপনার ভিডিওটাকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে এখনকার অ্যালগোরিদমের জব। নো ম্যাটার আপনার সাবস্ক্রাইবার কত, নো ম্যাটার আপনি কে, কোন ক্রিয়েটর, আপনার জাত কি, পাত কি, ধর্ম কি, ভাষা কি, নো ম্যাটার, আপনার কোনো কিছুই ম্যাটার করে না। কোনটা ম্যাটার করে না, আপনার একটা ভিডিও যেটা আপনি আপনি ধরুন একটা টার্গেটেড অডিয়েন্সের জন্য বানিয়েছেন, ইউটিউবের রোল হচ্ছে ওই সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছে দেওয়া। ঠিক আছে। আবারও বলছি, এখনকার ইউটিউব অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া সঠিক সময়, কি বলা আছে, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে যে মূল অ্যালগোরিদম, তার লক্ষ্য। তো এখানে দি ইমিডিয়েট পারফরমেন্স। Okay, your channel's history matters where the immediate performance of the specific video file you just upload. মানে আপনার চ্যানেলের যেই হিস্ট্রি, হিস্ট্রি মিনস আপনি কি ধরনের ভিডিও আপলোড করেছেন এতদিন ধরে, সেই হিস্ট্রিটা। তাই হিস্ট্রি মানে কি, ওই ভিডিওগুলো ধরুন আপনি আপলোড করেছেন একই টপিকের উপর, কনসিস্টেন্সি বজায় রেখে আপলোড করেছেন। এবার ওর যে ডেটাগুলো সেগুলো কিন্তু ইউটিউবের কাছে আছে, ওই ডেটার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু রিওয়ার্ড করবে, বাট ইমিডিয়েট নয়। কি করবে, ইমিডিয়েট পারফরমেন্সের জন্য আপনাকে কিন্তু রিওয়ার্ড করবে না, ওই স্পেসিফিক ভিডিওর জন্য ও ধীরে ধীরে আপনাকে রিওয়ার্ড করবে পরবর্তীতে। বাট এমনটা নয়, শর্ট ভিডিওতে কি হয়, শর্ট ভিডিওতে আপনার মানে যে ভিডিওগুলো আমরা আপলোড করি দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের উইদিন 1 to 2 আওয়ার্স আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে, তারপরে কি হয়, স্পাইক এসে একটা ফ্ল্যাট লাইন চলে আসে। ওকে। তো এই হচ্ছে ইউটিউবের লং ভিডিওর যে মূল উদ্দেশ্য। লং ভিডিও হচ্ছে কি না, ইউটিউব ডাজ নট পুশ চ্যানেলস, ইট পুশেস ভিডিওস। ইউটিউব কিন্তু চ্যানেলকে পুশ করে না, এটা পুশ করে ভিডিওসকে। কেন, কারণ এখনকার মডেল হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন মডেল। মানে ইউটিউবের লক্ষ্য হচ্ছে সঠিক ভিডিওকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া সঠিক সময়। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাই আমরা। ট্রিট দ্য অ্যালগোরিদম লাইক এ টেস্টিং মেশিন। ওকে, একদম শুরুতে কি হয়, আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অ্যালগোরিদম আপনার ভিডিও অ্যাকসেপ্ট করবে। এইবার কি করবে, অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে টেস্ট করবে। কিভাবে টেস্ট করবে, মনে করুন ওই ভিডিওটাকে কি করবে ও, যে ওই মেটা ডেটা গুলো যেগুলো আছে, বাই দ্য ওয়ে এখানেও কিন্তু ওই সিড অডিয়েন্সের একটা ভূমিকা রয়েছে, যেটা আমি পরে এখানে দিয়েছি। সিড অডিয়েন্সের একটা, কোথায় গেল, নিচে আছে কোথাও হয়তো। সিড অডিয়েন্সের কিন্তু একটা ভূমিকা আছে। শর্ট ভিডিওর ক্ষেত্রে সিড অডিয়েন্সের পরিমাণটা একটু বেশি হয় এবং সেটা খুবই ইনস্ট্যান্ট হয়, ফাস্ট হয়। এই ক্ষেত্রে কিন্তু সিড অডিয়েন্সটা কম এবং খুবই স্লো। মানে ধরুন আপনার চ্যানেলে একদম 0 সাবস্ক্রাইবার, ঠিক আছে, একদম 0 সাবস্ক্রাইবার হওয়ার কারণে আপনার চ্যানেলে ধরুন প্রথম ভিডিওতে ভিউজ আসবে না। এখানে ইউটিউব কি করবে, আপনার ভিডিওর যেই মেটা ডেটা গুলো আপনি পুট করেছেন সেই মেটা ডেটা গুলোর উপর ভিত্তি করে কিছু কম সংখ্যক অডিয়েন্স, হতে পারে 50 থেকে 100টা অডিয়েন্স, তাদের মধ্যে প্রথমে ভিডিওটাকে পাঠাবে।
এক্সামাইন করবে, টেস্ট করবে যে এই অডিয়েন্সটা কিরকম রেসপন্স দিচ্ছে, কিরকম এঙ্গেজ করছে ভিডিওর সাথে। ওই রেসপন্সের উপর ভিত্তি করে দেখুন প্রসেসিং করে তাদের যেই কন্ট্রোল গ্রুপ কম্পারিজন, বিহেভিয়ারাল ম্যাট্রিক্স, মানে তাদের যে বিহেভিয়ার ওই ভিডিওর উপরে, সেই বিহেভিয়ার গুলোকে ইউটিউব কি করে, প্রসেস করে পরবর্তী যে স্টেপ, সেই স্টেপটা কি না আউটপুট। আউটপুট কি না ছড়িয়ে দেওয়া, ডিস্ট্রিবিউশন করা। আপনার ভিডিওটা কেমন সেটাকে টেস্ট করে যদি ইউটিউব বোঝে যে এই ভিডিওটা অন্য আরো অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া উচিত বা পৌঁছে দেওয়া যায়, তখনই কিন্তু সে ভিডিওটাকে ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মডেল ইউটিউবের। এইভাবে কিন্তু ইউটিউবের নতুন চ্যানেলে বা, এবার যদি আপনাদের প্রশ্ন হয় যে পুরনো চ্যানেলের ক্ষেত্রে কি সেম হয়, দেখুন পুরোনো চ্যানেলের ক্ষেত্রে সাবস্ক্রাইবার একটা বেস থাকে। ধরুন আপনার চ্যানেলে একটা ভালো সাবস্ক্রাইবার আছে 10, 15, 50 হাজার বা 1 লাখ। শুরুর দিকে কি হবে, ইউটিউবে যখন আপনি একটা লং ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ইউটিউব কি করবে, যেই সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে নোটিফিকেশন পাঠাবে। এবারে সেই নোটিফিকেশন দেখে কেউ কেউ ভিডিও দেখে, কেউ কেউ পরে দেখে, ধীরে ধীরে ওটা বাড়ে। ওই ডেটাটা একটা রয়েছে, তার সাথে সাথে সিড অডিয়েন্সের কাছেও কিন্তু পাঠাবে ইউটিউব। এবং সেটা কিসের উপর ভিত্তি করে না, আপনার ভিডিওর ডেটাগুলোর উপর ভিত্তি করে। মানে সেম, অনেকটাই সেম, বাট অনেকটাই ডিফারেন্ট। লং ভিডিওর সাথে শর্ট ভিডিওর মানে শর্ট ভিডিওর সাথে লং ভিডিও কিন্তু অনেকটাই সেম, বাট কিছুটা হলেও ডিফারেন্ট। কনটেক্সট কি, this mechanism explains why new faceless channels can explode while established channel can flop। দেখছেন কি বলছে ইউটিউব, কি বলছে ইউটিউব বলছে এই যে মেকানিজম, এই মেকানিজমের ক্ষেত্রে নতুন চ্যানেলরা কিন্তু এক্সপ্লোর করতে পারে। মানে নতুন চ্যানেল, আপনার যদি ভিডিও ভালো হয় বা ভিডিওর যদি আপনি ঠিকঠাক ডেটা বা ভিডিওতে যদি ঠিকঠাক আপনি কি বলে ইনপুট দেন, সেই ইনপুট যদি ভালো হয়, একটা মানে সদ্য তৈরি করা একদম জিরো সাবস্ক্রাইবার বালা ফেসলেস চ্যানেলও কিন্তু এক্সপ্লোর করতে পারে। একই জায়গাতে যদি আপনার ভিডিও ভালো না হয়, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার থাকে, তা সত্ত্বেও কিন্তু আপনার ওই ভিডিও ফ্লপও হয়ে যেতে পারে। মেন উদ্দেশ্য হচ্ছে ভালো ভিডিও যদি আপনার হয়, ইউটিউব সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবে। সিম্পল, একদম, একদমই সিম্পল। এবারে একটা ভালো ভিডিও বানাতে গেলে অনেক রকম জিনিস শিখতে হয় আপনাকে, সেগুলো সবই আমরা আপনাকে শেখাবো। ঠিক আছে, পরের স্লাইডে আমি যাই। এবারে জিনিসটা কিভাবে ঘটে দেখুন, পরপর এখানে স্টেপ দেওয়া আছে। দ্য কোল্ড স্টার্ট মেকানিজম, আমি এখানে জাস্ট এটা রাফলি বলা ছিল, এবার এখানে ডিটেলে বলা আছে। দ্য কোল্ড স্টার্ট মেকানিজম। কোল্ড স্টার্ট মেকানিজম কি, কোল্ড স্টার্ট মানে কি, একদম মানে ধারাধার একদম অনেক অডিয়েন্সের কাছে কিন্তু পাঠাবে না ইউটিউব। ইউটিউব কি করবে, সিলেক্ট করবে। সিলেক্ট করবে কিসের উপর বেস করে না, স্পেসিফিক হ্যাবিট, ইন্টারেস্ট সিগন্যাল হতে পারে। মনে করুন আপনি আপনার যেই যেই টাইপের ভিডিও আপনি ইউটিউবে পোস্ট করছেন, ওই টাইপের ভিডিও যারা দেখে, সেই ভিডিওগুলো যারা দেখে তাদের ওয়াচ হিস্ট্রি হতে পারে, তারা হচ্ছে সার্চ হিস্ট্রি হতে পারে, তাদের কি ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টের উপর ভিত্তি করে হতে পারে তারা আপনার ভিডিওটাকে ইউটিউব কি করে ওই ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। হলো দ্বিতীয়তে কি, তারপরে কি হয়, সেকেন্ডে কি হয় দেখুন, গ্যারেন্টি কি না, ইভেন উইথ জিরো অডিয়েন্স। এখানে একটা সুবিধা কি, এই অ্যালগোরিদমের ক্ষেত্রে সুবিধাটা এই যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার না থাকলেও শুরুর দিকে কিন্তু আপনার ভিউজ আসবে যদি ভিডিও ভালো হয়। একমাত্র কারণ হচ্ছে সিড অডিয়েন্স। বুঝতে পারলাম। এই যে দেখুন মেটা ডেটা, আমি যে মেটা ডেটার কথা আপনাদের বারবার বলছি, মেটা ডেটা। মেটা ডেটা কি জিনিস, আপনি ভিডিওর মধ্যে কি দিচ্ছেন, কি ট্যাগ ইউজ করছেন, কি টেক্সট দিচ্ছেন, টাইটেলে কি লিখছেন, কিওয়ার্ড দিচ্ছেন, সবই কিন্তু মেটা ডেটার আন্ডারে পড়ে। শুরুর দিকে মেটা ডেটার উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে, আমি এতটা বোঝানোর পরে একবার জিজ্ঞাসা করে নেবো, জাস্ট একবার, বুঝতে পেরেছেন কিনা। তাহলে কোথাও অল ক্লিয়ার। ইয়েস স্যার, ইয়েস, ইয়েস স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি, ওকে ওকে, বুঝতে পেরেছেন। এবার আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে কি আছে, স্যাম্পল গ্রুপ। আমি যেটা এতক্ষণ আপনাদের বললাম ওইটাই জাস্ট ভেঙে 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 আমি এখানে দিয়েছি আপনাদের। ঠিক আছে, বাই দ্য ওয়ে এই যে স্লাইডারটা, এটা কিন্তু আমি নিজে বানাইনি, এটা আমাকে এআই বানিয়ে দিয়েছে। আপনাদের বলে দিলাম, আমি জাস্ট আমার রিসার্চ গুলো এখানে পুট করেছি, ওই রিসার্চ দেখে এখানে কিন্তু এআই এটাকে বানিয়ে দিয়েছে। তো আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য একটা স্লাইডার এখানে বানিয়েছি আমি। ওকে, হ্যাঁ, স্টেপ টুতে কি হয়, স্যাম্পল গ্রুপ। আমি যে বললাম আপনাদের যে সিড অডিয়েন্সের যে বিষয়টা, স্কেলের বিষয়টা, এখানে কি আছে দেখুন।
তো ইনিশিয়াল টেস্ট ইজ স্মল, মানে ইনিশিয়াল টেস্ট মানে কি, মানে শুরুর দিকে, একদমই শুরুর দিকে যখন আপনি ভিডিও আপলোড করেন, হতে পারে প্রথম 24 ঘন্টায় বা প্রথম 48 ঘন্টায়, ইউটিউব কিন্তু খুবই কম মানুষের কাছে আপনার ভিডিওটাকে নিয়ে যাবে, লং ভিডিও। আরো বলছি, শুরুর 24 থেকে 48 ঘন্টা একদমই সীমিত অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে নিয়ে যায়। নিয়ে যায় কত অডিয়েন্স হতে পারে, সেটা 50টা হতে পারে, 100টা হতে পারে, 200টা হতে পারে। এইবারে সেই অডিয়েন্স গুলো এরা, যে ভিডিওটা, সেই ভিডিওর কোন কোন জায়গাতে, মানে এই যে মানুষগুলো 50টা, 100টা বা 200টা মানুষ, এই 200টা মানুষ কোথায় আছে, কোন জায়গাতে তাদের দেখায়। এবার দেখুন কিভাবে ডিস্ট্রিবিউশন হয়। আপনারা দেখেছেন হোম ফিড, সাজেস্টেড ফিড বা সার্চ ফিড যেগুলো হয়। হোম ফিড কোনটা, যখনই আপনারা ইউটিউব ওপেন করেন, আপনার ইউটিউব ওপেন করার সাথে সাথেই দেখবেন একটা হোম ফিড থাকে, যেখানে আপনার আপনার ইন্টারেস্ট অনুযায়ী, আপনি যে ভিডিও আগে দেখেছেন সেই ইন্টারেস্ট অনুযায়ী বিভিন্ন যে ভিডিওগুলো আসে, সেটাকে বলা হয় হোম ফিড। ঠিক আছে, এবার আপনি যখন হোম ফিড থেকে একটা ভিডিওকে চুজ করেন দেখার জন্য, যে হ্যাঁ এই ভিডিওটা আমি দেখবো, সাপোজ একটা পলিটিক্যাল ভিডিও আপনি দেখছেন, ঠিক আছে, পলিটিক্যাল ভিডিওতে যখন আপনি ক্লিক করলেন, ওই সেম টাইপের ভিডিও আপনার দেখবেন পাশে বা নিচে, যদি ফোনে দেখেন দেখবেন নিচে সাজেস্ট হচ্ছে, বা যদি পিসিতে দেখেন, ল্যাপটপে দেখেন, ডান দিকে সাজেস্ট হয়। ঠিক আছে, ডান দিকে যে ভিডিওগুলো সাজেস্ট হয় ওগুলোকে বলা হয় সাজেস্টেড ভিডিও। ঠিক আছে, এই গেল সাজেস্টেড ভিডিও আর হোম ফিড থেকে দেখা ভিডিও। আর থার্ডে কি রয়েছে আপনার, সার্চ ভিডিও। মানে আপনি দেখবেন ইউটিউবের উপরে একটা সার্চ বার রয়েছে, যেই সার্চে গিয়ে আপনি সার্চ করেন যে অমুক, মানে যে কোনো টপিক নিয়ে ধরুন আপনি জানতে চাইছেন, আপনি যে সার্চ করেন, ওই সার্চের জায়গা থেকে যেই টপিক গুলো আসে বা যে ভিউজ গুলো আসে, সেগুলোকে বলা হয় সার্চ ফিড থেকে আসা ভিউ। তো এই অডিয়েন্স গুলোকে ইউটিউব এই বিভিন্ন জায়গাতে রেখে দেয়। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করে দেয়। পারপাসটা কি, পারপাসটা হচ্ছে ডেটা গ্যাদার করা। মানে ইউটিউব দেখে যে বিভিন্ন জায়গাতে যদি আমি এই অডিয়েন্স গুলোকে পাঠাই, কোন জায়গা থেকে অডিয়েন্স বেশি আসছে। ও কিন্তু একসাথে, মানে একসাথে নয়, ও কিন্তু একসাথে একটা জায়গাতে পাঠায় না বা দুটো জায়গাতে পাঠায় না, ও কিন্তু ভেঙে ভেঙে 3-4 রকম জায়গাতে পাঠায়। ঠিক আছে, হোম ফিড, সার্চ ফিড, তারপর সাজেস্টেড, আরো হতে পারে এক্সটার্নাল কিছু জায়গাও হতে পারে। মনে করুন আপনি গুগলে কোনো একটা জিনিস নিয়ে সার্চ করছেন, আপনার টপিকটা হতে পারে, ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু গুগলেও চলে আসতে পারে, হয়তো সেই গুগল থেকে গিয়ে আপনার ভিডিওটাকে দেখছে, ওইটাও একটা ট্রাফিক হতে পারে। ঠিক আছে, তো ইউটিউব এইভাবে কিন্তু আপনার যে ইয়েগুলো রয়েছে, মানে এই যে প্রথমে সিড অডিয়েন্স গুলো, সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দেয় নানান চ্যানেলে, হোম ফিড, সাজেস্টেড ফিড, সার্চ, এইসব জায়গায় ভাগ করে দেয়। কেন, কারণটা হচ্ছে একটা, ইউটিউব দেখে যে বিহেভিয়ার, ওই অডিয়েন্সদের বিহেভিয়ারটা কেমন, কোন জায়গাতে অডিয়েন্স বেশি আসছে, কোন জায়গা থেকে, এগুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে ইউটিউব আরো বেশি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছায়। যাতে পেরেছি, আমি জিজ্ঞেস করে দিচ্ছি পরে। পরের স্লাইডে কি আছে, ফোর দ্য ফোর কোর ম্যাট্রিক্স দ্যাট ডিসাইড এভরিথিং। এই চারটা মেন ম্যাট্রিক্স যেটা সবকিছু ডিসাইড করে, এভরিথিং। আপনার একটা লং ভিডিওতে ভিউজ আসার পিছনে এই চারটে জিনিসই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং মেইন জিনিস এগুলো। এইগুলো ছাড়া, এগুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না আপনার এই লং ভিডিওতে আপনি ভিউজ আনতে পারছেন না কেন, বা কিভাবে নিয়ে আসবেন। দেখুন, অ্যালগোরিদমের চারটা জিনিস আপনি দেখুন, ধ্যান স্যার। প্রথমে কি, সিপিআর, ক্লিক টু রেট। এবারে সিপিআরটা কি, সিপিআর সম্বন্ধে আপনারা আগে অনেক শুনেছেন, সিপিআর। ঠিক আছে, কমেন্ট অন করে জিজ্ঞেস করুন সিপিআর সম্বন্ধে কারা কারা শুনেছেন, আমি একবার জিজ্ঞেস করছি। এটা আমি জিজ্ঞেস করছি কারণ সিপিআরটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা অনেকে শুনেছেন, জিজ্ঞেস করে সিপিআর সম্বন্ধে কারা শুনেছেন। সাউন্ড ক্লিয়ার নয়, আমি জানি না, সাউন্ড আসছে না। তো অনেকেই বলছে সাউন্ড আসছে না। এখন কি ক্লিয়ার আসছে সাউন্ড? কেটে যাচ্ছে, ক্লিয়ার আসছে সাউন্ড? অনেকে না নিচ্ছেন, অনেকে। এইবারে ক্লিয়ার আছে? নেটওয়ার্ক ইস্যু, হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আই থিঙ্ক আমাদের বিল্ডিং এ এখন ইলেকট্রিক নেই। ওকে, আমি আবার চলে যাচ্ছি স্লাইডে। তো সিটিআর সম্বন্ধে অনেকেই জানেন না, সিটিআরটা বুঝুন ভালো করে। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট মানে কি,
আপনি দেখবেন একটা লং ভিডিও যখন ইউটিউবে আপনি দেখেন, সার্চ করেই দেখুন বা সাজেস্টেডেই দেখুন বা হোম ফিডেই দেখুন, আপনার ভিডিওর একটা উপরে কভার থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় থাম্বনেল। ঠিক আছে, ওই থাম্বনেল ডিসাইড করে যে আপনার ভিডিওটাতে কে ঢুকবে বা কে ভিডিওটাকে ওয়াচ করবে। থাম্বনেল যত ইন্টারেস্টিং হবে বা যত ভালো হবে থাম্বনেল, ভালো ইন দ্য সেন্স মানে হাই ফাই ডিজাইনিং নয়, আমি মিনিংফুল, মানে থাম্বনেলের সাথে আপনার ভিডিও টাইটেল অ্যালাইন করবেন এমন একটা থাম্বনেল যেটা আপনার ভিডিওর টপিকটাকে সোজাসুজি বুঝিয়ে দিচ্ছে যে এই ভিডিওটা এই টপিক। এমন মিনিংফুল থাম্বনেল যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনার সিটিআর হবে হাই। তো সিটিআর এটাকেই মানে থাম্বনেলের ক্ষেত্রেই আমরা সিটিআরটাকে বলে থাকি, মানে থাম্বনেলটাতে কতজন লোক ক্লিক করলো, ক্লিক থ্রু রেট। 100 জনের মধ্যে কতজন ওই থাম্বনেলটাকে ক্লিক করলো তার একটা দেখবেন পার্সেন্টেজ হয়, আমি দেখিয়ে দেবো সবই, যদি না দেখে থাকেন আমি দেখিয়ে দেবো পার্সেন্টেজ হয় কোথায় হয় কিভাবে বুঝবেন যে এই সিটিআরটা বা এই পার্সেন্টেজটা ঠিক আছে একটা ভিডিওতে। মানে যদি বলি আমি সঠিক একটা সিটিআর রেট যদি হয় কিছু, সেটা আমি কি হয় দেখিয়ে দেবো। হলো সিটিআর গেল। এরপর হচ্ছে ওয়াচ টাইম। এবারে ভালো করে শুনবেন এই ওয়াচ টাইমের বিষয়টা। ওয়াচ টাইম নিয়ে অনেকের মধ্যে মিসকনসেপশন আছে। অনেকেই বলে দেখবেন যে ছোট ছোট ভিডিও বানা আর বেশি পরিমাণে ভিডিও বানা, তো ওতে কি হবে, বেশি ভিউ হবে, বেশি ভিউ হলে বেশি ওয়াচ টাইম হবে আর ইউটিউব বেশি পুশ করবে। কিন্তু এখানে একটা ভুল ধারণা মানুষের আছে। হ্যালো হ্যালো, সাউন্ড কি প্রবলেম হচ্ছে? ঠিক আছে, ওকে। তো ওয়াচ টাইমের বিষয়টা শুনুন এবারে। ওয়াচ টাইম ধরুন আপনার একটা ভিডিও আপনি ইউটিউবে আপলোড করেছেন, ভিডিওর আমি এখানে একটা জায়গায় যদি লিখতে পারতাম ভালো হতো। আমি লিখে বোঝাই, এটার আমি কালারটা রেড করি তাহলে কোনটা হচ্ছে বুঝতে পারবেন আপনারা। ধরুন একটা ভিডিওর লেন্থ হচ্ছে আপনার 5 মিনিট, ওকে। এই 5 মিনিটের ভিডিওটা ধরুন দেখেছে প্রায়, বেশি নয়, 100-200 জন লোক দেখেছে। এই ভিডিওতে তারা এভারেজ ভিউ ডিউরেশন বা বা যেই আপনার হয় না অডিয়েন্স রিটেনশন, সেই অডিয়েন্স রিটেনশন কতটুকু দিয়েছে? 1.2 মিনিট, 1.2 মিনিটের মতো, ঠিক আছে। মানে আপনি আপনার ওই ভিডিওর মাধ্যমে একটা অডিয়েন্সকে 1.2 মিনিট তাদের প্ল্যাটফর্মে, ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি আটকে রাখতে পেরেছেন, ঠিক আছে। এবার একই জায়গাতে একটা ধরুন লং ভিডিও, যার ডিউরেশন হচ্ছে ধরুন আমি যদি বলি 30 মিনিট, 30 মিনিট, একটা লং ভিডিও 30 মিনিট। পডকাস্ট আরো বেশি লম্বা হয়, পডকাস্ট যদি আমি বলি আরো বেশি লম্বা হয়, বাট মনে করুন একটা ভিডিওর লেন্থ হচ্ছে 30 মিনিট, বুঝুন জিনিসটা। ওই 30 মিনিটের ভিডিওটা লোকে দেখেছে বেশি নয় 5 মিনিট মাত্র, মাত্র 5 মিনিট। এক্ষেত্রে আপনার মনে হতে পারে যে 5 মিনিটের ভিডিওটা 1.2 মিনিট দেখেছে, মানে তো এটা হিসাবে বেশি হওয়া কথা। কিন্তু ভালো করে বুঝুন, 30 মিনিটের ভিডিওটা 5 মিনিট দেখার কারণে ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু মানুষ বেশিক্ষণ সময় থেকেছে, ঠিক আছে। এখানে 5 মিনিট দেখেছে আর এখানে দেখেছে কিন্তু 1.2 মিনিট মাত্র। ইউটিউব কিন্তু এই ভিডিওটাকে বেশি আরো প্রায়োরিটি দেবে। আমি বোঝাতে পারলাম? নো ম্যাটার আপনি ভিডিও স্মল করছেন বা আপনি লং করছেন কিনা, আপনার এটা দেখতে হবে আপনি কতক্ষণ মানুষকে আপনার ইউটিউবের প্ল্যাটফর্মে টিকিয়ে রাখতে পারছেন। ইউটিউব এটা দেখে, এর থেকেই আসে আপনার ওয়াচ টাইম। ওয়াচ টাইম হচ্ছে দ্য ভলিউম, কত সময় পর্যন্ত আপনি রাখতে পারছেন। এই গেল দুটো জিনিস, সিটিআর আর ওয়াচ টাইম। তারপরের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আমি বললাম না আপনাদের অডিয়েন্স রিটেনশনের বিষয়টা, এই যে আপনি মনে করুন এই যে 30 মিনিটের ভিডিওটাতে আপনি 5 মিনিট ধরে রাখতে পারছেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশন একটা পার্সেন্টেজ হবে, হিসাব করুন, ক্যালকুলেট করে নিন। 30 মিনিটের যদি 5 মিনিট হয় তাহলে কত পার্সেন্ট লোক, মানে কত পার্সেন্ট সময় আপনি অডিয়েন্সকে রাখতে পারছেন আপনার প্ল্যাটফর্ম, ইউটিউবের প্ল্যাটফর্ম। যত বেশি হাই হবে জিনিসটা তত ভালো আপনার অডিয়েন্স রিটেনশন হবে, আর অডিয়েন্স রিটেনশন যত ভালো হবে ততই ভালো ভিউজ আসবে আর ইউটিউব তত বেশি ওই ভিডিওটাকে প্রমোট করবে, ঠিক আছে। এইবার আসছি এঙ্গেজমেন্ট সিগন্যাল। এঙ্গেজমেন্ট সিগন্যাল মানে কি? এঙ্গেজমেন্ট মানে কি আপনার কি জানেন এঙ্গেজমেন্ট মানে? এঙ্গেজমেন্ট মানে আমরা যেটা জানি বেসিক্যালি সেটা হচ্ছে লাইক হতে পারে, কমেন্ট হতে পারে, আমি লিখছি না আমি বলে দিচ্ছি, লাইক হতে পারে, কমেন্ট হতে পারে, ভিডিওর শেয়ার হতে পারে। নতুন চ্যানেলের ক্ষেত্রে বলছি কিন্তু আমি সবই, কিন্তু যেটা বলছি আমি নতুন চ্যানেলের ক্ষেত্রে, এমন নয় যে সাবস্ক্রাইবার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি না, বলছি, বাট বিশেষ করে আমি বলছি নতুন চ্যানেলের ক্ষেত্রে। হয়তো কতগুলো শেয়ার হয়েছে, কটা সাবস্ক্রাইবার বেড়েছে আপনার,
এগুলো হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট সিগন্যাল। ইউটিউব এগুলোকেও কিন্তু ট্র্যাক করে, ঠিক আছে। ইউটিউব এগুলোকেও ট্র্যাক করে যে কতগুলো লাইক আসছে ভিডিওতে, কতজন ভিডিওটাতে কমেন্ট করেছে, কে কে শেয়ার করেছে। শেয়ার করাটা তো অনেক বেশি ভালো চোখে ইউটিউব দেখে, কারণ আপনি কি করেছেন, আপনার ভিডিওটাকে আপনি এত ভালো বানিয়েছেন যে অন্য কেউ ভিডিওটাকে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিচ্ছে। এতে কি হবে, অন্য অডিয়েন্স ওই ভিডিওটাকে আবার দেখবে। শেয়ারটাকে ভালো হিসাবে ইউটিউব, মানে ভালো ম্যাট্রিক্স হিসাবে ইউটিউব কিন্তু গণ্য করে। আর কত লোক সাবস্ক্রাইব করেছে, সাবস্ক্রাইব করা মানে একটা সাবস্ক্রাইবার বাড়া, সাবস্ক্রাইবার বাড়লে আপনার ওই যে ভিডিও থ্রুতে ইউটিউবে কিন্তু তারা আসবে। মেন উদ্দেশ্য ওই ইউটিউবে কতক্ষণ আপনি এবং কাদেরকে নিয়ে আসতে পারছেন, অডিয়েন্সকে নিয়ে আসা এবং তাদের ইউটিউবে ধরে রাখা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য একটা লং ভিডিও। এবারে সিটিআরটাকে আমরা এখানে ডিটেলে এক্সপ্লেন করেছি, ঠিক আছে, ডিটেলে একদম। সিটিআর কি জিনিস আমি তো বলে দিলাম, আপনাদের বুঝিয়ে দিলাম, তাও এখানে কিন্তু দেখুন ডিটেলে আমি এক্সপ্লেন করে রেখেছি। যারা বুঝতে পারেননি এবার ভালো করে বুঝে নিন। সিটিআর হচ্ছে 100টা মানুষের কাছে যদি আপনার ভিডিওটাকে পৌঁছে দেওয়া হয় এবং তারা আপনার ভিডিওর ওই থাম্বনেল, থাম্বনেল মানে কি, আপনার ভিডিওর উপরে আপনি যে কভার ফটোটা ইউজ করেন ওটাকে বলা হয় থাম্বনেল। থাম্ব মানে কি, থাম্ব আর নেল মানে আঙুলের ডগা আর আঙুলের নখ, আমরা ওইটা দিয়েই তো টাচ করি ভিডিওতে, ওইটাকে বলা হয় থাম্বনেল। 100 জন মানুষের কাছে ধরুন আপনার ভিডিওটাকে ইউটিউব পৌঁছে দিয়েছে। এইবারে টাইটেল আর থাম্বনেলের কম্বিনেশনে, মানে আমি কি বললাম, টাইটেল আপনার, সরি, আপনার থাম্বনেল একদম হাই ফাই হতে হবে এমনটা নয়। আপনার থাম্বনেল এমন হতে হবে যেন সেটা হবে আপনার ভিডিওর পরিপূরক। মানে থাম্বনেলটা ডেসক্রাইব করছে ভিডিওর টাইটেলটাকে, এবং ভিডিওর টাইটেল আর থাম্বনেল দুটোর কম্বিনেশনে মানুষ ক্লিক করছে ভিডিওটাকে। এই 100 মানুষের মধ্যে কতজন মানুষ ভিডিওটার ভিতরে ক্লিক করে ঢুকে ভিডিওটাকে দেখছে, এইটা ডিপেন্ড করে আপনার সিটিআর কত ভালো। ধরুন 100 জনের মধ্যে 10 জন ক্লিক করছে, 10% সিটিআর। 10% সিটিআর কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে একটা ভালো সিটিআর হিসেবে ইউটিউব কাউন্ট করে, ঠিক আছে। আবারও বলছি, 100 জন মানুষের মধ্যে যদি আপনার ভিডিওটাকে 10 জন মানুষ দেখে, 10 জন মানুষ ক্লিক করে, দেখে নয়, 10 জন মানুষ ক্লিক করে এবং যদি ভিউ কাউন্ট হয়, তাহলে আপনার হবে 10% সিটিআর, যেটাকে ইউটিউব ভালো হিসাবে কিন্তু কাউন্ট করে, মানে একটা ভালো পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট মানুষ কিন্তু ভিডিওতে ঢুকছে। ওকে, সিটিআর আশা করি বুঝেছেন। এরপরে হচ্ছে আমি আবার এই ওয়াচ টাইমটাকেও ভেঙেছি, প্রত্যেকটা ম্যাট্রিক্সকে আমি আবার এক একটা পার্টে আমি ভেঙে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ওয়াচ টাইম, একই ব্যাপার একই জিনিস। এই যে ইউটিউব অপশনস ফর টাইম অন প্ল্যাটফর্ম, ইউটিউব অপটিমাইজেস ফর টাইম অন প্ল্যাটফর্ম, ইট ভ্যালুস ডেপথ ওভার ফ্রিকোয়েন্সি। মানে ডেপথকে বেশি ভ্যালু দেয় ইউটিউব। ডেপথ মানে কি, আপনার ভিডিওর ফ্রিকোয়েন্সি, মানে আপনি অনেক একসাথে ধরুন দিচ্ছেন, ঠিক আছে, বাট ওই ভিডিওতে মানুষ টিকছে না, এটাকে কিন্তু ইউটিউব ভালো চোখে দেখে না। কিন্তু এমন একটা ভিডিও দিয়েছেন আপনি যে ভিডিওর লেন্থ অনেকটা, কিন্তু ওই ভিডিওতে মানুষ টিকছে, বেশি সময় পর্যন্ত ভিডিওটাকে দেখছে, ইউটিউব এই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে ক্যালকুলেশনও আমি দিয়ে দিচ্ছি। একটা ভিডিওতে ধরুন 8 মিনিট বা 10টা ভিডিও, আচ্ছা 8 মিনিট, 8 মিনিট ধরুন একটা ভিডিও কেউ দেখছে, একটা ভিডিও, ঠিক আছে, হতে পারে সেই ভিডিওর ডিউরেশন আধা ঘন্টা, 45 মিনিট, সেই ভিডিওটাকে 8 মিনিট দেখছে। এইটা বেশি, ইউটিউব মানে এটাকে বেশি গণ্য করবে একটা ভালো ভিডিও হিসাবে এটার তুলনায়, যেই ভিডিওতে ধরুন 10টা ভিডিও আপনি দিয়েছেন বাট প্রত্যেকটা ভিডিও 30 সেকেন্ড করে কেউ দেখেছে, ঠিক আছে। ইউটিউব কিন্তু এই 8 মিনিটের ভিডিওটাকেই বেশি ভালো হিসাবে গণ্য করবে, ভালো ইন দ্য সেন্স মানে এটাকে বেশি প্রমোট করবে, ঠিক আছে। ফার্স্ট টাইমের ফান্ডাটা আশা করছি ক্লিয়ার। এরপরে আমি যাব থার্ড ম্যাট্রিক্স, যেটা অডিয়েন্স রিটেনশন। এই অডিয়েন্স রিটেনশন নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আছে, অনেক মিসকনসেপশন মানুষের মধ্যে আছে, ঠিক আছে। বাট আপনারা বুঝুন আসলে অডিয়েন্স রিটেনশন কি। আবারও বলছি, একদম নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আমি সবকিছু এক্সপ্লেন করছি, এমন না যে বড় বড় চ্যানেল দিয়ে আমি অ্যানালাইসিস করছি, এমনটা নয়, বাট আমি শুধুমাত্র বেশি ফোকাস করছি নতুন চ্যানেলের উপর, ঠিক আছে। অডিয়েন্স রিটেনশন কি না, দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল ম্যাট্রিক্স ফর লং ফর্ম কন্টেন্ট। এটা হচ্ছে লং ফর্ম ভিডিওর জন্য একটা খুবই ক্রিটিক্যাল একটা টপিক, খুবই ক্রিটিক্যাল একটা মেট্রিক। সেটা কি না, এটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। মনে করুন একটা ভিউয়ার, ইফ ভিউয়ার লিভ ইন দি ফার্স্ট 30 to 60 সেকেন্ড, একটা ভিউয়ার প্রথম 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে যদি ভিডিও ছেড়ে চলে যায়, ঠিক আছে, দ্য ভিডিও, কি লিখেছে, দ্য ভিডিও ডাইস, ভিডিওটা কিন্তু পারফর্ম করবে না, মানে মারা যাবে বলতে চাচ্ছে, ঠিক আছে। কিন্তু পাতি ভাষায় যদি আমি বলি, ভিডিওটা কিন্তু ভালো নয়, কারণ আপনার হুকটা কিন্তু অতটা স্ট্রং ছিল না। তো কি বলছে, দিস ইজ ওয়াই হুক ম্যাটার মোর দেন এডিটিং।
আপনার এডিটিং ধরুন আপনি খুব তাগড়া করেছেন, দারুণ তাগড়া করেছেন, কিন্তু আপনি এমন এডিটিং করেছেন যে আপনার অডিয়েন্স যাদের জন্য আপনি ভিডিওটা বানিয়েছেন তারাই ওই ভিডিওর সাথে রিলেট করতে পারছে না। বুঝতে পারলাম। রিলেট করতে পারছে না মানে তারা হুক হচ্ছে না। তারা হুক না হলে তারা টিকছে না, আর না টিকলে ইউটিউব এটাকে ভালো মানে রং নয়, ইউটিউব এটাকে মানে নেগেটিভ হিসেবে গণ্য করছে। কারণ আপনি তো তাদের প্ল্যাটফর্মে মানুষকে টিকিয়ে রাখতে পারছেন না। থ্রেশহোল্ড মানে কি? থ্রেশহোল্ড মানে যে একটা প্যারামিটার হয়, যে এই প্যারামিটার হলে জিনিসটাকে ভালো হিসাবে গণ্য করা হয়, সেটা হচ্ছে 40 to 50%। যদি আপনি 40 to 50% অডিয়েন্সকে টিকিয়ে রাখতে পারেন, অ্যালগোরিদম ওই ভিডিওটাকে একদম মানে হেলদি ভিডিও হিসেবে গণ্য করবে এবং সেই ভিডিওটাকে আরো পুশ করবে। মানে ওয়েক্স সাবজেক্টটাকে বলা হচ্ছে ওয়েক্স। এই যে এখানে একটা ডেঞ্জার জোন আছে 20%। আপনার ভিডিওতে যদি কেউ অডিয়েন্স রিটেনশন দিয়ে সেটাকে ধরুন না দেখে ঠিকঠাক ভাবে, আপনার গ্রাফ হচ্ছে ডাউন হবে, এবং সেটা যদি 20%-এর মধ্যে চলে আসে, 20%-এর মধ্যে আসা মানে সেই ভিডিও কিন্তু ভালো নয় এবং সেই ভিডিওকে ফার্দার প্রমোট করবে না। ঠিক আছে, এটা গেল অডিয়েন্স রিটেনশন। আমি জানি আপনাদের মধ্যে অনেক কি বলে, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না জিনিসগুলো। চিন্তা নেই, আমি তখন সবাইকে বলে দেবো যারা বুঝতে পারেননি। বাট আমি রাফলি বলে যাচ্ছি, আপনারা দেখুন। ঠিক আছে, ম্যাট্রিক্স, এঙ্গেজমেন্ট সিগন্যাল। আমি বলে দিয়েছি এঙ্গেজমেন্ট সিগন্যাল কি কি হতে পারে। আপনার হতে পারে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করছে কে ভিডিওটা দেখে। ঠিক আছে, মানে মানুষজন ভিডিওটাতে কতটা দেখছে এটা ম্যাটার করে, প্লাস এটাও ম্যাটার করে ভিডিওতে তারা কি রকমের ইন্টারাকশন দিচ্ছে। মানে শুধু ধরুন কেউ ভিডিওটা দেখলো এবং তার সাথে সে কি করলো, ভিডিওতে লাইক করলো, কেউ কেউ কমেন্ট করলো, কেউ আবার সাবস্ক্রাইবও করলো। এতে ভালো একটা সিগন্যাল ইউটিউবের কাছে যায় যে হ্যাঁ, এই ভিডিওটা মানুষকে জুড়ছে, মানুষের মধ্যে এই ভিডিওটা জায়গা করে নিতে পারছে। এই ধরনের ভিডিওকে ইউটিউব কিন্তু আরো বেশি পরিমাণে পুশ করে। ওকে, এই গেল স্টেপ 3। এটা কিন্তু ওই চারটে যে মেন যে মেট্রিক, একটা ভিডিওর পারফর্ম করার চারটা যে মেন মেট্রিক, সেটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করলাম। ঠিক আছে, এবারে দেখুন দ্য অ্যালগোরিদম ভার্ডিক্ট। অ্যালগোরিদম ভার্ডিক্ট কি হতে পারে? অ্যালগোরিদম ভার্ডিক্ট কোশ্চেন হচ্ছে, ডিড ভিডিও আউট পারফর্ম এভারেজ ফর স্মলার ইউজার্স? মানে কি? এর মানে হচ্ছে, মনে করুন একটা ভিডিও যদি ছোট প্রপোর্শন, ধরুন ছোট প্রপোর্শন বলতে কম অডিয়েন্সের কাছে পৌঁছেছে, ওই যে বললাম সিড অডিয়েন্স 50 থেকে 100 জন, ওই 50 থেকে 100 জনের মধ্যে যদি ভিডিওটা ভালোভাবে পারফর্ম করে, সেটা দেখে ইউটিউব। সেটা দেখে কিন্তু নেক্সট স্টেপ ডিসাইড করে, এই যে ডিস্ট্রিবিউশন মডেল। ইফ ইয়াস, ডিস্ট্রিবিউশন এক্সপেন্ড, দিস ইজ দ্য এক্সাক্ট মেকানিজম বাই হুইচ জিরো সাবস্ক্রাইবার চ্যানেল অ্যাচিভ ভাইরালিটি। মানে আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাকতে পারে, বাট আপনার ভিডিও যদি ভালো হয়, আপনার ভিডিও যদি মানুষ পছন্দ করে, আপনার প্রথম দিন থেকেই কিন্তু ভিডিও গ্রো হবে। বাট প্রথম দিন থেকে গ্রো হবে ইন দ্য সেন্স এমন নয় যে প্রথম দিন ভাইরাল হয়ে যাবে। ওই ভিডিওকে ইউটিউব ধীরে 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 কিন্তু পুশ করবে। মানে প্রথম দিনই যদি মানে ইউটিউব পুশ করবে না, এই জন্যই কারণ ভিডিওতে আপনার এনাফ ডেটা নেই। ইউটিউব ধীরে ধীরে ডেটা কালেক্ট করবে, মানুষের ইন্টারাকশন দেখবে, বিহেভিয়ার চেক করবে। ঠিক আছে, এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে ইউটিউব কালেক্ট করে, এই ডেটাগুলোকে কালেক্ট করে, সেই ডেটাগুলোর উপর ভিত্তি করে ভিডিওটাকে আবার পুশ করবে। গেল সাবস্ক্রাইবার ইউটিলিটি প্যারাডক্স। আচ্ছা, সাবস্ক্রাইবার ইউটিলিটি প্যারাডক্স কি জিনিস, ফাংশন কি? আমি এগুলো সব ইংলিশে করেছি, বাট আমি বাংলাতেই বুঝাচ্ছি। যারা বুঝতে পারেননি আমি জিজ্ঞেস করবো সবাইকে, তখন বলে দেবো। ঠিক আছে, না বুঝতে পারলে। তো দেখুন, ফাংশন, সাবস্ক্রাইবার সার্ভ ওয়ান পারপাস, দে প্রোভাইড ইনিশিয়াল টেস্ট ডাটা। এই যে আমি একটা মিথ যেটা নিয়ে আলোচনা করছি এতক্ষণ ধরে, যে মনে করুন আপনার চ্যানেলে, ধরুন একটা নতুন চ্যানেল, ঠিক আছে, একটা নতুন চ্যানেলের শুরুতে কিন্তু সাবস্ক্রাইবার থাকে না, 0 সাবস্ক্রাইবার থাকে। এবারে অনেকে বলে, দেখবেন যে সাবস্ক্রাইবার যদি বেশি থাকে তাহলে বেশি ভিউজ আসে। আদৌ কি এটা ট্রু? এটা কিন্তু ট্রুথ নয়। সাবস্ক্রাইবার শুধুমাত্র এই ম্যাটার করে তখনই, সাবস্ক্রাইবার ম্যাটার করে কোথায়, যে তারা আপনার ভিডিওতে কি করে, একটা ইনিশিয়াল টেস্ট ডাটা প্রোভাইড করে। মানে প্রথম ধরুন সাবস্ক্রাইবারদের কাছে যখন নোটিফিকেশন যায়, কেউ কেউ ভিডিও দেখে, কেউ কেউ ভিডিওটাকে দেখে না, কেউ পরে দেখে, মানে ধীরে ধীরে এক ডেটা আসে। ঠিক আছে, ওরা ইনিশিয়াল ডেটা দেয়, মানে সাবস্ক্রাইবারদের কাছ থেকে ইউটিউব একটা ইনিশিয়াল ডেটা পায় ভিডিওটা কিরকম পারফর্ম করছে বা করতে পারে সেই হিসাবে। ঠিক আছে, আরেকটা কি বলছে, যে যদি মনে করুন সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও ঠিকঠাক না দেখে, মানে ঠিকঠাক ভাবে ইন্টারাক্ট না করে, যেখানে কি বলছে না, রিস্ক, একটা রিস্কের কথা বলছে। ইফ ইউর সাবস্ক্রাইবার্স ডোন্ট ক্লিক অর ওয়াচ ইউর নিউ আপলোড, দে জেনারেট নেগেটিভ ডেটা সিগন্যালস। মানে কি?
আপনার ভিডিওতে যদি তারা ক্লিক করে বা ভিতরে ঢুকে না দেখে বা হচ্ছে ক্লিকই না করে, এটা কিন্তু একটা নেগেটিভ ডেটা সিগন্যাল করে যে হ্যাঁ, ইউটিউব দেখতে পায় কি না, এ সাবস্ক্রাইব তো করেছে এর চ্যানেলটাকে, লোকে সাবস্ক্রাইব করেছে বাট ভিডিও দেখছে না, তাহলে নিশ্চয়ই কোনো লোচা আছে ভিতরে। ইউটিউব কি করে, বেশি কিন্তু এই ভিডিওগুলোকে আর পুশ করে না। মানে কনসিকুয়েন্সেস কি হয়, ডেড ডেড সাবস্ক্রাইবার্স, মানে ডেড সাবস্ক্রাইবার বলতে মৃত সাবস্ক্রাইবার, মানে এমন সাবস্ক্রাইবার যারা হচ্ছে ভিডিও দেখে না। তাহলে বুঝতে পারছেন, আপনার ভিডিও কিন্তু হার্ট করে তারাই যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে? এমন নয় যে নতুন অডিয়েন্সটা করে না, তারা কিন্তু নতুন। যারা পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকে তারা কিন্তু আপনার চ্যানেলের জন্য বেশি আরো ভিডিও হার্ট করে, ভিডিও হার্ট করে বা আপনার চ্যানেলের অ্যালগোরিদমকে হার্ট করে। ওকে, এটার উপর ডিপেন্ড করে আপনার ভিডিও পারফর্ম করবে কি না করবে। দিস এক্সপ্লেন হোয়াই মেনি বিগ চ্যানেলস ফ্লপ হোয়াইল নিউ ফেসলেস চ্যানেলস এক্সপ্লোড। মানে এটার উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব বোঝাচ্ছে এটা, যে এটার উপরেই ভিত্তি করে এটা মানে কি বলবো, এটাকে বোঝানো হয় যে বড় চ্যানেলগুলো হতে পারে আপনার অনেক সাবস্ক্রাইবার আছে, কিন্তু যেহেতু আপনার সাবস্ক্রাইবার গুলো ডেড, মানে তারা ভিডিও দেখছে না ঠিক করে, এই চ্যানেল কিন্তু ফ্লপ হয়ে যাবে। একই জায়গাতে আপনার কম সাবস্ক্রাইবার থাকা চ্যানেলেও কিন্তু ভালো ভিডিও হওয়ার কারণে এক্সপ্লোর হতে পারে ভিডিও। ঠিক আছে, এটাকে আমি পরে বোঝাচ্ছি, এটাকে এখন বোঝাচ্ছি না। এটা কি, হোয়াট দ্য মেশিন ইগনোরস। এবারে এটা দেখুন ইউটিউবের অ্যালগোরিদম কি কি ইগনোর করে। বাই দ্য ওয়ে, আমি অনেকক্ষণ ধরে বকে যাচ্ছি, আপনারা দেখছেন তো? 1 মিনিট, একটু কমেন্ট ডাউন করো। আমি প্রশ্ন করব, আপনাদের বুঝতে পেরেছেন কিনা আমি প্রশ্ন করব, চিন্তা নেই। অনেকে হাত তুলেছেন। ক্লিয়ার, কন্টিনিউ করেন। ওকে ওকে, কন্টিনিউ করছি। টোটালি স্লিপিং ক্লাস, স্লিপিং ক্লাস। ওকে ওকে, নিরঞ্জন বাবুর কাছে ক্লিয়ার আছে জিনিসটা, ওই জন্য উনি ঘুমাচ্ছেন ক্লাসে। যাই হোক, বন্ধ করো কমেন্টটা, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, হোয়াট দ্য মেশিন ইগনোরস, আলটিমেটলি মেশিন কোন জিনিসগুলো, মেশিন বলতে এখানে মেকানিজম, ইউটিউবের অ্যালগোরিদম কোন কোন জিনিসগুলোকে ইগনোর করে। মেশিন বলছে এই কারণে, কারণ এটা কোনো মানুষ চালায় না। আমরা ভাবি আমরা ভিডিও বানাচ্ছি না, ইউটিউব হয়তো আমাদের পছন্দ করে না। ইউটিউব সেরকম কিছুই নয়, ইউটিউবের অ্যালগোরিদমে সবকিছু সেট থাকে, ঠিক আছে? ইউটিউবের অ্যালগোরিদম যদি আপনাকে ইগনোর করা শুরু করে দেয়, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো দেখুন কি কি জিনিস মেশিন বা ইউটিউবের অ্যালগোরিদম ইগনোর করে। চ্যানেল এজ, নো ম্যাটার আপনার চ্যানেল আপনি আজকে বানিয়েছেন বা আজকে ভিডিও দেওয়া স্টার্ট করেছেন নাকি 5 বছর আগে ভিডিও দেওয়া স্টার্ট করেছেন, ঠিক আছে, আপনার চ্যানেলের এজ ম্যাটার করে না। আপনার সাবস্ক্রাইবার কত রয়েছে সেটাও ম্যাটার করে না। আপনার চ্যানেলটা ফেসলেস নাকি বা ন্যাচারাল কিনা সেটাও কিন্তু ম্যাটার করে না। আর আপনি এআই ভয়েস ইউজ করছেন বা হিউম্যান ভয়েস ইউজ করছেন, মানে সেটাও কিন্তু কোনো ম্যাটার করে না। এআই ভয়েস মানে কোন ভয়েস গুলো, যেগুলো ন্যাচারাল, মানে এআই স্লব ইউজ করেছেন এমন টাইপের নয়, ন্যাচারাল ভয়েস বানিয়েছেন এবং সেটাকে নিজের ক্রিয়েটিভিটি লাগিয়ে কাজে লাগিয়েছেন, ঠিক আছে? এই এই জিনিসগুলোকে কিন্তু ইউটিউব ইগনোর করে। কি মানে, আপনার চ্যানেল হতে পারে, আপনার চ্যানেল অনেক পুরনো, ডাজেন্ট ম্যাটার। আপনার সাবস্ক্রাইবার নেই, ডাজেন্ট ম্যাটার। আপনার ফেসলেস চ্যানেল, ডাজেন্ট ম্যাটার। আপনার ভয়েস এআই, ডাজেন্ট ম্যাটার। আপনার ভিডিও যদি ভালো হয়, আপনি যদি সঠিক ভ্যালু মানুষকে প্রোভাইড করেন, তাহলে ডেফিনেটলি আপনার ভিডিও মানুষের কাছে পুশ করবে ইউটিউব, ঠিক আছে? আবারও বলছি, নো ম্যাটার আপনার চ্যানেলের বয়স কত, সাবস্ক্রাইবার কত আছে, ফেসলেস কি ন্যাচারাল, বা এআই ভয়েস ইউজ করছেন কিনা, নো ম্যাটার আপনার চ্যানেলে কি আছে এগুলো না আছে, কোনো ম্যাটারই করে না। আপনার যদি ভিডিও ভালো হয়, অ্যালগোরিদম ডেফিনেটলি আপনাকে পুশ করবে, ঠিক আছে? আর এটা কি ফাইনাল ল, শেষ ল কি, ইউটিউব ডাজ নট প্রমোট ক্রিয়েটরস। ইউটিউব ক্রিয়েটরদের প্রমোট করে না, যে হ্যাঁ বড় বড় যারা ইউটিউবার রয়েছে, ক্যারি মিনাটি, ভুবন বাম, তারপর সন্দীপ মহেশ্বরী, এরা বড় ক্রিয়েটর বলে ইউটিউব হয়তো এদের পছন্দ করে, তাই ইউটিউব এদের প্রমোট করে, এমনটা নয়। ইউটিউব প্রমোট করে না ক্রিয়েটরদের, ইউটিউব প্রমোট করে ভিউয়ার স্যাটিসফ্যাকশন। মানে মানুষ আপনার ভিডিও দেখে কতটা স্যাটিসফাই হচ্ছে, সেই স্যাটিসফ্যাকশনটাকে ইউটিউব প্রমোট করে। ওকে, আশা করছি আমি বোঝাতে পারলাম। এই পুরো পিডিএফটা আমি চিন্তা নেই আপনাদের দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আজকের ক্লাসটা অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে আমি জানি। আমি যাই আপনাদের কাছে, কমেন্ট অন করে দিই, বুঝতে পেরেছেন কিনা জানাবেন। ইয়েস, ক্লিয়ার স্যার।
দেখুন, ক্লাস একটু বোরিং লাগতে পারে, কারণটা বলছি, কারণ এগুলো তো প্র্যাকটিক্যাল নয়, এগুলো থিওরি। বাট এই থিওরিটা না জানলে আপনি প্র্যাকটিক্যাল যখন করবেন আপনি মানে ডট কানেক্ট করতে পারবেন না। বুঝতে পারলেন? আপনি ডট কানেক্ট করতে পারবেন না। মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার? কোনটা মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার, বলুন। এই প্রশ্ন নয়, আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা বলুন। এই ধরনের প্রশ্ন নয়, আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা বলুন। হোয়াট ইজ হুক? হুক হচ্ছে, আচ্ছা হুকটা এখন বলে দেবো? হুক তো আমাদের সিলেবাসে রয়েছে, পরে বলবো, এটা নিয়ে ডিটেলে পরে আলোচনা করবো। হুক কি, স্টোরি টেলিং কি, সিনেমাটোগ্রাফি কি, সব নিয়ে আলোচনা করবো পরে। পুরোটা রিপিট করা সম্ভব নয় স্যার, পুরোটা রিপিট করতে গেলে এখন আবার 1 ঘন্টার একটা ক্লাস হয়ে যাবে, পুরোটা রিপিট করা যাবে না। বাট আমি বলে দেবো, চিন্তা নেই। আজকের মতো এতটাই থাকবে নাকি আমি আরো এগোবো, আপনারা নিতে পারছেন? থাক, না থাক, আরো থাক, স্যার থাক, থাক, কন্টিনিউ থাক, আর না। বেশিরভাগই কিন্তু বলছেন আর বেশি না যেতে। ওকে, এবারে আমি আমাদের যে ফেসবুক কমিউনিটি আমরা বানিয়েছি তার লিঙ্কটা আমি সাপোর্ট টিম থেকে বলবো দিয়ে দিতে এই জায়গাতে। এক্সপিরিয়েন্স কত বছর তোমার? আমি ভিডিও বানানো স্টার্ট করেছি মানে মেনলি ইউটিউবে 2020 থেকে স্টার্ট করেছি। বাট ওই ভটকা হুয়া, এদিক ওদিক, ফান্ডামেন্টাল বুঝতে বুঝতে আমার 1.5 2 বছর 3 বছর প্রায় লেগে যায় ফান্ডামেন্টালটা বুঝতে। থাক। আচ্ছা, আমরা কমিউনিটির লিংক এখানে দিয়ে দিচ্ছি, আপনারা কমিউনিটিতে জয়েন করতে পারেন। হ্যাঁ স্যার, যত তাড়াতাড়ি এন্ড করা যায় ততই ভালো হবে, কারণ প্র্যাকটিক্যাল পার্টে না ঢুকলে আপনাদের মাথায় ঢুকবে না। আপনারা দেখুন, হয়তো ভাবছেন যে আপনার জিনিসগুলো বুঝতে পারছেন না, বাট আপনারা এগুলো ভালো করে দেখুন একবার। প্র্যাকটিক্যালে যখন আমরা যাব না, তখন দেখবেন ডট কানেক্ট হয়ে যাবে, তখন জিনিসগুলো রিলেট করতে পারবেন যে কি কি আমি বলেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম আমি পরে বলবো। কমেন্টটা একবার অফ করে দাও আর মাইক্রোফোনটা অন করো, প্রশ্ন নেবো এবারে। আজকের মতো ক্লাস এতটাই। কমিউনিটির লিংক আমরা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমাদের কমিউনিটিতে যান, জয়েন করুন। ক্লাসে আজকে যেই পিডিএফটা দিয়ে আমি বুঝিয়েছি প্রেজেন্টেশনটা, ওই প্রেজেন্টেশনের লিংক কিন্তু আমি ওই চ্যানেলেই দেবো, মানে ওই কমিউনিটিতেই দেবো, ঠিক আছে? গ্রুপে কিন্তু দেবো না, তাই গ্রুপে আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি দেবো না, ফেসবুকের কমিউনিটিতে দেবো। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে গ্রুপে দিয়ে দিই, দেখুন এখানে দিয়ে। ওকে ওকে, এবারে প্রশ্ন উত্তর পর্বে আমরা যাচ্ছি। আজকে অনেক প্রশ্ন আসবে আমি জানি, কারণ অনেকের মাথার উপর দিয়ে গেছে আজকে টপিক। ওকে, কমেন্ট অফ করে দাও, মাইক্রোফোনটা অন করো, আমি আর একা একা দেখে নিতে হবে। হ্যাঁ, তো প্রথমে আছে চঞ্চল শাহ। হ্যাঁ, চঞ্চল বাবু বলুন। হ্যাঁ, চঞ্চল বাবু আছেন আপনি? পাচ্ছেন স্যার? হ্যাঁ, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, বলুন। স্যার অ্যাকচুয়ালি এই 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 যে আপনি আজকে যে ক্লাসটা করালেন, হ্যাঁ, হুম। এই যে প্র্যাকটিক্যাল বলছেন পরে হবে, মানে মানে এটা কতদিন পরে হবে সেটাই না। এটা মানে এটার সাথে না রিলেট করলে বোঝা মুশকিল হয়ে যাবে। হ্যালো স্যার। প্র্যাকটিক্যাল, দেখুন প্র্যাকটিক্যাল হবে আপনাদের, বাট তার আগে এই ফান্ডামেন্টালটা বুঝতে হবে। প্র্যাকটিক্যালের এখন কয়েকদিন দেরি আছে, আগে ফান্ডামেন্টাল গুলো আমি বলে দিই আপনাদের। তখন যদি প্র্যাকটিক্যাল আমি ডাইরেক্ট শুরু করে দিই না, আপনারা বুঝতে পারবেন না এই ব্যাক এন্ডের জিনিসগুলো। ও, তোমার ওকে, পরেরজনকে ডেকে মানে নাও। যতটুকু পড়াচ্ছেন তারপরে সেইটুকুই প্র্যাকটিক্যাল হলে ভালো। না না, এইভাবে দেখালে সমস্যা হবে, প্র্যাকটিক্যাল সমস্যা। ওইভাবে দেখালে সমস্যা হয়ে যাবে, আমার অনেকেরই সমস্যা হবে। আরেকটা, আচ্ছা এই যে আপনি একটা লিঙ্ক পাঠালেন, এটা কি বিশ্বাস কোম্পানি না না, কোম্পানি ইয়ে কমিউনিটি লিঙ্ক না, মানে আমাদের আমাদের কম, আমাদের কন্টেন্ট বানাও কমিউনিটির লিঙ্ক ওইটা, নতুন কমিউনিটি। কন্টেন্ট এখানে বানাও আমরা, কমিউনিটি লিঙ্ক? হ্যাঁ, এইখানে আপনারা যেগুলো শিখবেন ক্লাসে ওইগুলো প্র্যাকটিস করে ওই জায়গায় আপনারা আপলোড করবেন। ওইখানে গিয়ে আমরা সাপোর্ট টিম থেকে বা আমি হচ্ছে আপনাদের ভিডিওগুলো দেখে বলবো কি কি করেছেন বা কি ভুল আছে, কি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। ঠিক আছে, কন্টেন্ট বানাও তাই তো? কন্টেন্ট ঠিক বানানো, আছে স্যার, থ্যাংক লিঙ্ক ইউ। ক্লিক করুন। ওকে। হ্যাঁ। তো এরপর আছে রিন্টু ঘোষ। হ্যাঁ স্যার, বলুন রিন্টু বাবু।
নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। বলুন স্যার। স্যার, একটা বিষয়ে আপনি কথাটা বললেন যে আমি আর এই চ্যানেলে রেগুলার কাজ করি না, মানে আপনি যে চ্যানেলটার প্রথমে দিয়ে বোঝাচ্ছিলেন আর কি। স্যার, এটা তো মানে আপনি যখন এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে দেবেন তারপরে হুম, আপনি সত্যি সত্যি মানে রেগুলার ইন্টারভ্যালে আপলোড করছেন কিনা সেটা কি ম্যাটার করে? অবশ্যই ম্যাটার করে। উম, ধরুন, দেখুন, মানে আমি যে এভারগ্রিন নিয়ে একটা কথা বললাম না, যে এভারগ্রিন টপিক, ধরুন এমন হ্যাঁ, একটা টপিক যেটা হচ্ছে কোনোদিন মানে কি বলবো মানুষের ইন্টারেস্ট কমে না। ধরুন কিশোর কুমারের গান, ঠিক আছে, কিশোর কুমারের গান আগেও মানুষ শুনতো, এখনো শুনে, পরেও মানুষ শুনবে। ওটা হচ্ছে এভারগ্রিন টপিক। এবারে ওই ধরনের কন্টেন্ট যদি আমি বানিয়ে আমার চ্যানেলে আমি পোস্ট করে দিয়ে আমি হচ্ছে ওই চ্যানেলে কাজ করা বন্ধ করে দিই, ওই ভিডিওতে কিন্তু ভিউজ আসতে থাকবে, রাইট? হ্যাঁ, ভিউজ আসবে মানে কিন্তু আমার টাকাও ইনকাম হতে মানে হতে থাকবে। এটা হচ্ছে হ্যাঁ, ফান্ড। হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ, সেটাই বলছি স্যার, যে আপনি রেগুলার ইন্টারভ্যালে আপলোড করছেন না, বাট ওই ভিডিওটার জন্য আপনার যেটুকু প্রাপ্য সেটা তো আপনার পাওয়ার কথা নাকি স্যার? হ্যাঁ, ওই ভিডিওর জন্য যেটা প্রাপ্য সেটা তো অবশ্যই পাবো আমি। ধরুন একটা আচ্ছা, ট্রেন্ডিং টপিকে আমি ভিডিও বানিয়েছি, ট্রেন্ডিং টপিক ধরুন ট্রেন্ড যদি শেষ হয়ে যায় তখন আর ভিউজ আসবে না। এবার ট্রেন্ড হ্যাঁ, চলাকালীন যতটুকু আমার হয়েছে ততটুকু হলো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আমি বলছি আর কি। আপনি রেগুলার আপলোড করুন বা না করুন, আপনার যেটা ওই চ্যানেলে আপনি অলরেডি ভ্যালু ক্রিয়েট করেছেন এবং তার জন্য হ্যাঁ, এখনো দর্শক আসছে আর কি, তো তার হ্যাঁ, ফলে আপনি মানে যেটুকু পাওয়ার প্রাপ্য সেটা আপনি অবশ্যই পাচ্ছেন। এরপরে যদি আপনি আরো রেগুলার নিয়মিত কাজ করেন তো এবার ফেসবুক সেটাকে পজিটিভ ভাবে নিয়ে আপনাকে আরো পুশ যেভাবে করা উচিত আর কি সেটা করবে, তাই তো স্যার? হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা, ঠিক সবই আছে। ডেটা, মানে কত ডেটা আমি পুট করছি, কত কনসিস্টেন্সি আমি বজায় রাখছি, ঠিক আছে, এটা ম্যাটার করে। হ্যাঁ, 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 ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম। পরের জনকে ডেকে নাও। এরপর আছে পারফেক্ট একাডেমি। হ্যাঁ স্যার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার ভয়েস? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, বলুন। হ্যাঁ স্যার, বলছি আজকে মানে এর আগে আমি প্রথম দিন থেকেই ক্লাস করছি। তো আজকের যে ক্লাসটা আপনি দিলেন হুম, বেসিক্যালি আমি তো জেনে অবাক হলাম যে আপনি 2020 সাল থেকে আপনি ইউটিউবের দিকে ঝুঁকেছেন। হুম, আমি তার অনেক আগে থেকেই না চিন্তা করতাম যে আমিও ইউটিউবে একটা চ্যানেল করব বা কিছু ইনফরমেশন দেবো, যেগুলো আমার কাছে আছে, যেগুলো দেওয়া উচিত। হুম, বাট ওই একটা ভেতরে ভেতরে কাজ করতে দূর, এখন তো অনেকেই করছে, আমারটা আর বোধহয় গ্রো করবে না। যারা হুম, আগে করেছে তারাই বোধহয় বেনিফিটেড, এখন আর সেই ব্যাপারটা কাজে লাগবে না, হুম, এরকম ভাবতাম আমি। হুম, কিন্তু আজকে যে আপনি ভেতরে ঢুকে ইনসাইট গুলো দেখালেন, হুম। তাতে আমি যেটা বুঝলাম মানে টোটাল ব্যাপারটাই একদম সিনারিওটাই অন্যরকম। মানে কেমন কেমন বুঝলেন? হ্যাঁ, এটাই এটাই বুঝলাম যে কতটা ভুল ভাবতাম আমরা। মানে খালি আজকে নয়, আজ থেকে যদি 6 মাস পরেও যদি কেউ শুরু করে, ধরুন হুম, আমাদের যারা এই ক্লাসটা করছে হুম, হুম, তারা যদি আজ থেকে 6 মাস পরে কেউ শুরু করে হুম, এবং তাদের যদি কন্টেন্ট হুম, যদি মানে হেল্পফুল হয়, যেটা কাজ মানে হুম, হুম। রিটেনশন করে রাখবে এই হ্যাঁ, ভিউয়ার্সদেরকে, হুম, বা মনে করুন সেটা শেয়ার করতে বাধ্য করবে, মানে কাস্টমারের বিহেভিয়ার যেটা এআই মানে বুঝবে, বুঝবে। সেই অনুযায়ী কিন্তু ও আমাকে প্রমোট করবে, না ম্যাটার করছে। হ্যাঁ সত্যি তো, আজকে মনে করুন আমি বিবেক বৃন্দার কোনো একটা সময় আমি ফলোয়ার্স ছিলাম, বা হুম, মনে করুন আমি সন্দীপ মাহেশ্বরীর কোনো একটা সময় ফলোয়ার্স ছিলাম। হুম। বাট এখন ওই সন্দীপ মাহেশ্বরী আর বিবেক বৃন্দার মধ্যে একটা ঝামেলা হয়ে যাওয়ার পর থেকে ওদেরকে ইগনোর করি। ইভেন ওরা এখন অনেকটাই ইরিলেভেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো অনেকটা আমি এটা ইরিলেভেন্ট হয়ে গেছে। আমি এটা এখন জাস্ট মানে ওই ডট টু ডট মেলাচ্ছি, যে আপনার কথাগুলোর সাথে প্র্যাকটিক্যালটা আমি মেলালাম। তো হুম, মিলিয়ে দেখছি না, খুব একটা তো আপনি মানে ভুল তো কিছুই বলছেন না, একদম সঠিক গাইডেন্সটাই আপনি দিচ্ছেন। তো সুতরাং আমার চিন্তা ভাবনাটা না, সত্যি বলছি, আজকের ক্লাসটা করার পর থেকে কিন্তু আমার চিন্তা ভাবনা নো ডাউট খুব পরিবর্তন হয়ে গেল। আর বিশেষ করে যখন ইনসাইট গুলো আপনি ভালো করে দেখালেন, আমি সব তখন কিন্তু ওই পুরোনো জিনিসগুলোই মেলাচ্ছিলাম, যেটা দেখলাম যে না, একদম ঠিকঠাকই আপনি মানে বলছেন। তো হুম। এত অল্প, এমনি অনেকটাই ছোট আপনি আমার থেকে, বাট এই যে আপনার এত বয়স অল্প কত? বয়সের মধ্যেই যে আপনার বয়স একটা, কত? আমার বয়স 42। ও, আপনি তো আমার বাবার বয়সী। হ্যাঁ সেটাই বলছি। তো এই এত অল্প বয়সের মধ্যেও যে
এতটা মানে ভেতরে ঢুকে গিয়ে আপনি ব্যাপারটা বুঝেছেন এবং সেটা বোঝাচ্ছেন এত সুন্দরভাবে, সেই জন্য তো আমি ডেফিনেটলি থ্যাঙ্কস বলবো আপনাকে। থ্যাংকস স্যার, থ্যাংক ইউ। আপনি অনেক কিছু বললেন আমার নিয়ে। না, এত কিছু না, এতটাও এক্সপার্ট হইনি যে এত কিছু বললেন আমাকে, বাট হ্যাঁ, চেষ্টা করি। না না, যেটা আমার দেখুন মনে হলো, আমার সেই জায়গা থেকে আমি সেটা বললাম, তো ভালো লাগলো ভীষণ, সত্যি খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো আজকের ক্লাসটা করে। এর আগে হ্যাঁ হতে পারে ক্লাসটা একটু বোরিং বোরিং লাগছে, বাট এটা ঠিক, যদি এই ফান্ডামেন্টাল গুলো যদি না জানে, মানে হুম। আমি তো মনে করুন আমি তো জানতাম না এতদিন, হুম। জানতাম না বলে কিন্তু আমার ইচ্ছা থাকলেও অনেক নিশ আছে, অনেক মাইক্রো নিশ আছে যেগুলোর উপর আমি কাজ করতে পারতাম, বাট ওই একটাই কারণে, কারণ আমার আমার চোখের মধ্যে পট্টি পড়া ছিল, হুম। হুম। এটা আজকে আমার খুলে গেল। আর এটার জন্য তো অবশ্যই ধন্যবাদ, তো সেটা বয়স এবার ম্যাটার। ইন্টারেস্টিংলি কি দেখুন, আমরা না জেনে শুনে শুরু করি, শুরু করার পর যখন আমাদের কিছু হয় না, আমরা তখন দোষ দিই যে হ্যাঁ আমি পারি না, আমার দ্বারা বোধহয় হবে না, হবে না। অথচ আমরা ডেটাগুলোই জানি না। না আমরা যে সেটাই তো, বেসিক জিনিস যেটা আমাদের জানা দরকার সেটাই আমরা জানি না। না সেটাই তো আমি মানে, আমি তো মানে সিরিয়াস বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে যে মানে কতটা ব্লাইন্ড ছিলাম আমি। যদি আজকের ক্লাসটা না করতাম তো ওই পুরোনো ধারণাটা নিয়েই মাথার মধ্যে বসে থাকতো। আর এই কথাগুলো আমি বলছি শুধু আপনাকে নয়, এই গ্রুপে যারা প্রায় 200-250 জনের, 200 জন এখনো দেখছি আছে কাছাকাছি, হুম। এই গ্রুপে যারাই ভাবছে যে এটাকে নিয়ে একটা কেরিয়ার করতে পারে বা করবো, বা হয়তো আমার মতো তারাও এরকম চোখে পট্টি পরে বসে আছে, হয়তো সবাই নয়, বাট আমি ড্যাম শিওর কি মানে কেউ না অন্তত 2 থেকে 5 জন তো আছেই আছে, যাদের মধ্যে সত্যি ইন্টারনাল কোয়ালিটি আছে, হয়তো তারা ভিডিও এডিটিং জানে, তাদের কাছে নলেজ আছে, তাদের কাছে কিছু দেবার মতো জিনিস আছে। তো এই যে ইউটিউব যে সত্যিকারের মানে কন্টেন্ট আপনি কি দিচ্ছেন, আপনি কাস্টমারকে রিটেন করে রাখতে পারছেন কিনা, কাস্টমারের বিহেভিয়ার প্যাটার্ন কি, তার মানেটা পুরো দায়টা কিন্তু চ্যানেলের নয়, পুরো দায়টাই হচ্ছে ক্রিয়েটারের। তো ক্রিয়েটারকেও প্রমোট করছে না, বাট ক্রিয়েটারের যে ম্যাটার, সেটা যদি তার ইউজার্স এর মধ্যে যদি গুড এফেক্ট দেয়, সেটাকেও ডেফিনেটলি প্রমোট করবে। এই যে ফান্ডামেন্টাল তত্ত্বটা আমি পেলাম আজকে, সত্যি এটা মানে অসাম, এটা টাকার বিনিময়ে হয়তো পাওয়া যায় না অন্য জায়গায়, যেটা কিন্তু আমরা বিনা পয়সায় পাচ্ছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যালো, এটাই বলার ছিল। হ্যাঁ স্যার, নেটওয়ার্কের ইস্যু করার কারণে মানে আমার পিসি থেকে আমি বেরিয়ে গেছি, আমি সাপোর্ট টিমের পিসি থেকে জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা। না ওটাই বলছি আমি, মানে এই যে ফান্ডামেন্টাল তত্ত্বগুলো আপনি দিচ্ছেন, সেগুলো সত্যি মানে চোখ খুলে দেওয়ার মতো। মানে ওই বিবেকবৃন্দ একটা কথা বলতো না, মাথার উপরে ঢাকনাটা খোলো, আপনি আপনার এই ক্লাসটা ফ্রিতে পাচ্ছি, এবং ফ্রিতে পেয়েও হয়তো পেড ক্লাসের থেকেও এটা অনেক ভ্যালু তত্ত্ব আজকে আপনি দিলেন, যেটা কিন্তু অনেকের মাথার ঢাকনাটা খুলে যাবে, যে যারা স্যার ভেবেছিল। এই ক্লাসে যারা মানে এখানে যারা ক্লাস করছে না, 90% যারা আছে, আমি হয়তো খারাপ লাগবে তাদের, তারা কিন্তু মানে ঠিকঠাক ভাবে কন্টেন্ট ক্রিয়েটই করবে না। তারা বেশিরভাগই আসছে যাই হোক করে ভাইরাল হওয়ার ট্রিক গুলো জেনে নিয়ে তারপরে শুরু করবো সেরকম জানার জন্য। না না, আর আমি এটা দেখলাম, এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেল যে সিরিয়াস, যদি মানে ইউটিউবকে নিয়ে কিন্তু সত্যি একটা কেরিয়ার করা যাবে। কেননা ইউটিউবের যা মানে দূরদৃষ্টি, এবং ইউটিউব যে ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে তাদের এআই কে ডেভেলপ করছে, আর ইউটিউব যেটা করছে সেটা অ্যাকচুয়াল মেটাও করে, মানে ফেসবুকের অ্যালগরিদমও মোটামুটি মোরাললেস একই জিনিস করে। তো এই যে সোশ্যাল মিডিয়ার যে মেশিন লার্নিং এর যে ম্যাটারটা, বা মেশিন কি করে রিয়াক্ট করবে আমার কন্টেন্টের ওপরে, এই যে ইন্টারনাল তথ্যগুলো আপনি দিলেন, এটা সত্যি মানে ব্রেনের ঢাকনা খুলে যাওয়ার মতো। কি দেখুন, সবাই ক্লাসে তো ফার্স্ট হবে না, সবাই র্যাঙ্কও করবে না, বাট কিছু পিছিয়ে পড়া মানুষও কিন্তু আবার নতুন উদ্যমে শুরু করতে পারবে। ওই জন্যই কিন্তু আপনাকে আমার থ্যাঙ্কসটা দেওয়া। আবার হয়তো উনি বেরিয়ে গেছেন মনে হয়। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক কিছু বললেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার এটাই বক্তব্য ছিল। আমি পিডিএফ গুলো শেয়ার করে দেবো, ঠিক আছে স্যার? ওই গ্রুপ থেকে পেয়ে যাবেন আপনি। গ্রুপে ঠিক জয়েন ঠিক। করেছেন? না, গ্রুপে আমি জয়েন করিনি, করে নিচ্ছি। ওকে ওকে, ওকে। ঠিক আছে। তো এরপর আছে ডেমো অ্যাকাউন্ট। হ্যাঁ স্যার বা ম্যাম বলুন। হ্যালো ডেমো অ্যাকাউন্ট। হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। লাস্টটা দেখে আমার ভালো লাগলো এটুকু যে অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এটার জন্যই একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু আপনার ভিডিওটা দেখে ভালোভাবে বুঝতে পারলাম। কারণ
যেটা আপনি অডিও রিটেনশন দেখালেন 99%, এটা সহজেই কারো কাছে টপ করে আসে না। কিন্তু আপনার এই শর্টস ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম এটা কি করে সম্ভব, কারণ আমিও ইউটিউবে শর্টস ছাড়ি কিন্তু সেখানে 78, তারপরে 69 এরকম রেশিও থাকে, কিন্তু আপনার 99% দেখে আমি বললাম 1 মিনিট 30 সেকেন্ডের ভিডিও, কিন্তু তারপরেও এত কি করে আসতে পারে, অডিয়েন্সে কিভাবে এতক্ষণ এঙ্গেজ করতে পারে, এটা দেখে খুবই উৎসাহিত হলাম আমি। আপনার যদি ভালোভাবে ক্লাস করেন, আমি একদম শেষে গিয়ে ওই ভিডিওর যেই স্ক্রিপ্টটা আছে না, স্ক্রিপ্টটা ব্রেকডাউন করে দেখাবো আপনাদের, স্ক্রিপ্টের মধ্যে কি ছিল। ঠিক আছে? হ্যাঁ, ওটাই আমার ভালো Okay. লেগেছে, তাছাড়া সব আমি একটু জানি ইউটিউবের ব্যাপারে, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে লিখে নিচ্ছি আমি। পরে আছে ফাল্গুনী বাগচি। ম্যাডাম আছেন? ফাল্গুনী বাগচি ম্যাডাম? হ্যাঁ 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 স্যার আছি। হ্যাঁ বলুন। স্যার আমার দুটো কোশ্চেন ছিল। একটা হচ্ছে গিয়ে আমি ইউটিউবে চ্যানেল বানাতে গেলে আমাদের যে কোনো একটা ইমেল আইডি লাগে, তাই তো? তো এবার একই ধরুন আমার একটা ইমেল আইডিতে প্রায় 1 বছর হয়ে গেল বা তারও বেশি সময় হয়ে গেল একটা ইউটিউব চ্যানেল বানানো ছিল, যেটাতে আমি কোনো রকম কোনো কাজ করিনি, কিচ্ছু করিনি। বাট অনেক বছরের যেহেতু পুরনো, আমি যদি ওইটাকে ডিলিট করে দিয়ে ওই সেম মেলেই কি আরেকটা নতুন ফ্রেশ অ্যাকাউন্ট বানাতে পারবো? আহ, আপনি বলছেন ওই চ্যানেলটা ডিলিট করে দিয়ে আবার ওই সেম মেলে আরেকটা ইউটিউব চ্যানেল বানাবেন, তাই তো? হ্যাঁ, ফ্রেশ একটা নতুন ইউটিউব চ্যানেল করতে হ্যাঁ পারবো? হ্যাঁ, অসুবিধা নেই, বানাতে পারবেন, মানে অন্য অসুবিধা নেই। নাম দিয়ে হয়তো করলাম। অসুবিধা নেই কোনো, কারণ ওই চ্যানেলের তো ডেটা আর রইলো না, না ওকে ডেটা ওকে, থাকবে মানে না বানাতে। মানে জিনিসটা পুরো নতুন চ্যানেলের মতনই তখন হবে তো না? মানে আগে যেহেতু একটা চ্যানেল ছিল তার ডেটা ফেটা কিছু তো এসে এটাতে সমস্যা করবে না? না 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 না, কোনো সমস্যা হবে না। ওকে ওকে, এইটা। আর একটা হুম, যেটা সেটা হচ্ছে গিয়ে আহ মানে এই যে ভিডিও, যেমন আমার যেটা এই মুহূর্তে যেটাতে আমি এখন কন্টেন্ট বানাচ্ছি, সেখানে আমি শুধুমাত্র শর্ট ভিডিওই দিই। আর আপনি হুম, যখন দেখাচ্ছিলেন ওই ব্রেকআপ গুলো, আমিও গিয়ে ফোন থেকে যতটুকু পেলাম, ফোনে সবটা পাওয়া যাচ্ছে না, বাট ওই মানে রেশিও যেটা হয় না, মানে যেটা হ্যাঁ, রেশিওটা বারবার বলছিলেন, ওই রেশিওটা ফোনে দেখাচ্ছে না কিন্তু। স্টেড আপ আর হচ্ছে আপনার সোয়াইপ আপ রেশিও। হ্যাঁ হ্যাঁ, ওই রেশিওটা ফোনে দেখাচ্ছে না, ওটা হয়তো কম্পিউটার থেকেই দেখতে না, হবে। ফোনের কিন্তু ফোনেও ওই, দেখা যাবে। বাট আমি তো ফোনে পেলাম না। ওটা আমি এঙ্গেজমেন্টের সেকশনে কম্পেয়ারে গিয়ে যাবেন, দেখলাম। এঙ্গেজমেন্টের সেকশনে যাবেন, ওখানে রয়েছে। এঙ্গেজমেন্টের সেকশন আমি একটা যেটা দেখলাম যে একটা ভিডিও, দুটো তিনটে ভিডিওতে আমার এরকম দেখাচ্ছে যে হয়তো ভিডিওটা 13 সেকেন্ড বা 15 সেকেন্ড, কিন্তু মোটামুটি 10 সেকেন্ড মতন দেখেছে লোক। তো হ্যাঁ, এবারে ওটার এবার সোয়াইপ আপ রেশিওটা দেখতে হবে। সোয়াইপ আপ রেশিওটা দেখতে হবে, কিন্তু সেরকম ভিউ কিন্তু সেই হিসাবে আসেনি। ভিউ কত, ওই 200 250 এরকম দেখলাম এসেছে। কন্টেন্টের টাইপ দেখতে হবে আপনার, ওই কন্টেন্টের টাইপ দেখতে হবে, বা ওই কন্টেন্টটা মানুষকে হেল্প করছেন কিনা সেটাও দেখতে হবে। মানে ভিউজ আসতে পারে, আপনার ধরুন ভিউজ আসতে পারে, ঠিক আছে, বাট ওই কন্টেন্টটা হুম, কাউকে সার্ভ করছে না। এরকম ভিউজ যদি আপনার আসে, পরবর্তীতে কিন্তু ওই ধরনের কন্টেন্টে আর ভিউজ আসার সম্ভাবনা খুবই কমে যাবে আপনার। আপনাদের মানে চ্যানেলগুলো আমি দেখেছি, দেখতে হবে কালকে যেগুলো আপনারা পাঠিয়েছিলেন না, আমি দেখেছি চ্যানেলগুলো। হ্যাঁ আমিও দুই একটা পাঠিয়েছি। দুই একটা চ্যানেল বাদ দিয়ে বেশিরভাগ চ্যানেলই একদম মানে বোগাস যাকে বলে, ঠিকঠাক ভাবে কন্টেন্ট দেননি, স্টোরি টেলিং নেই ভিতরে, ভিডিও মানে মিক্স কন্টেন্ট দিয়েছেন, কোনো রকমে পোস্ট হুম, করেছেন আর কি, এরকম কন্টেন্ট। এই জায়গাগুলোকে কি করে মানে অ্যালাইন করা যায়? সেটার জন্যই তো ক্লাস করছেন, অ্যালাইন তো করবেন। এই তো এখন তো বেসিক, এগুলো বেসিক গুলো আগে জানান। হুম হুম, ঠিক আছে, আমি এই দুটোই ছিল আজকেরটা প্রশ্ন। বুঝতে ঠিক, পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ এমনি বুঝেছি, আমি নিজেও দেখছিলাম আমার ওই চ্যানেলটা খুলে খুলে সাথে সাথে। ওকে ওকে, ঠিক আছে। হুম, হুম। এরপর ভিডিও ফাইল লাভ বুক। হ্যাঁ স্যার, বলছি আপনাদের গ্রুপে যে লিঙ্কটা দিয়েছেন ওটাতে জয়েন করার রিকোয়েস্ট পাঠিয়েছি, কাইন্ডলি পারলে জয়েন করে দেবেন। হ্যাঁ, আমি সাপোর্ট টিম থেকে করিয়ে দিচ্ছি একা একা, দাঁড়ান। আর একটা স্যার, আমার যেটা ইউটিউব চ্যানেল ছিল বহুকাল আগে, সেটা হুম, ঠিকঠাক পোস্ট করা হতোই না, জাস্ট এমনি বানিয়ে রেখে দেওয়া হয়েছিল আর কিছুই না। কিন্তু ওখানে বহুকাল আগে একবার কপিরাইট স্ট্রাইক পেয়েছিলাম, কারণ এই গানগুলো যেটা দেওয়া হতো না, যদিও ইউটিউব হ্যাঁ, লাইব্রেরি থেকে দিয়েছিলাম, তারপরেও স্ট্রাইক পেয়েছিলাম। তো এটার কোনো উপায় আছে কি? ইউটিউব লাইব্রেরি থেকে নিয়েছিলেন তাও স্ট্রাইক দিয়েছে? হ্যাঁ।
আচ্ছা, ভিডিওটা আমাকে পাঠাবেন আপনি, কোন ভিডিওটায় আসছে ওই ভিডিওটা? বহুকাল আগে ওদের স্ট্রাইক ফাইক চলেও ওটা গেছে, strike কিন্তু এটা জানি কারণ ওটা অনেক বছর আগে হয়েছে তো, এগুলো তো চালানোই হয় না, এরকম একটা ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তো এটা দেখে বলবো। কপিরাইট আটকানো যায় কি করে, মানে কোনো যে গানগুলো নেবো বা কি শুধু ইউটিউব লাইব্রেরি থেকে নেবো, তার যদি মিউজিক গুলো নিই তাহলে কিরকম হয়? ইউটিউব লাইব্রেরি থেকে নিতে পারেন বা কোনো আপনি পারচেস করতে পারেন, পারচেস করে নিতে পারেন, বাট পারচেস করা তো সবার পক্ষে সম্ভব হয় না, পারচেস করাটা অনেক ইউটিউব লাইব্রেরি প্রসেসের থেকেই বিষয়। নেবো তো? তো তাও হ্যাঁ, তো ইউটিউব লাইব্রেরি থেকেই নেবেন। ঠিক আছে, দেখবো তার আর একবার চেষ্টা করি। ঠিক আছে, পরের জন ডাকছি দেবশ্রী কান্তি। হ্যাঁ, ম্যাডাম গুড আছেন? মর্নিং ম্যাডাম, গুড মর্নিং দাদা। Okay, দাদা বলুন। রেশিওটা বুঝতে পারলাম না, একটু যদি বলে দেন। কোন পার্টটা? ওই ইউটিউবে যে রেশিও পার্টটা বলছিলেন না, যে টাইম রেশিও, এটা ওয়াচ টাইমের, ওই জায়গাটা আমি একটু বুঝতে পারছিলাম না। ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন, ওই পার্টটা? হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন, ওয়াচ টাইম কি, ওয়াচ টাইম হচ্ছে ধরুন আপনার একটা ভিডিও, যে ভিডিওর লেন্থ হচ্ছে ধরুন আপনার 5 মিনিট, ঠিক আছে? হুম হুম হুম। ওই 5 মিনিটের ভিডিওটা আপনার দেখেছে 1 থেকে 1.5 মিনিট, ঠিক আছে? হ্যাঁ সেম জায়গাতে একটা ভিডিওর লেন্থ হচ্ছে 30 মিনিট, ওইটা দেখেছে 5 মিনিট, তাহলে কোন ভিডিওটা বেশি সময় দেখা হয়েছে? সেকেন্ড ভিডিওটা, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে সেকেন্ড ভিডিওটার হচ্ছে আপনার অডিয়েন্স রিটেনশন বেশি, সেকেন্ড ভিডিওটার হচ্ছে ওয়াচ টাইমটা বেশি আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি ওই ভিডিওটার জন্য ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি কিন্তু অডিয়েন্সকে বেশিক্ষণ রাখতে পেরেছেন, তাহলে ওই ভিডিওটাকে ইউটিউব বেশি প্রমোট করবে, ঠিক আছে? অডিয়েন্স আপনার হচ্ছে ওয়াচ টাইম একটা ভিডিওতে, আপনার যদি লং ভিডিও হয়, লং ভিডিওর ক্ষেত্রে ওয়াচ টাইমটা যদি যত বেশি হবে না, সেটা তত ভালো পারফর্ম করবে এবং তত বেশি পুশ করবে ইউটিউব। এই হচ্ছে গেল ওয়াচ টাইমের বিষয়টা। অডিয়েন্স রিটেনশনটাও সিমিলার অনেকটা, কতক্ষণ দেখছে আপনার ভিডিওটাকে ধরুন 5 মিনিট দেখছে, বা হচ্ছে 30 মিনিটের ভিডিওটাকে আপনার 8 মিনিট দেখছে, এরকম, ঠিক আছে? কতক্ষণ দেখছে সেটা একটা ম্যাটার করে, যত বেশি সময় দেখবে, যত বেশি সময় দেখা মানে হচ্ছে পুশ করবে ইউটিউব আপনার ভিডিও। বলছি আপনারা ওই কমিউনিটি লিঙ্কটা হচ্ছে জয়েন হচ্ছে না, তো একটু যদি গ্রুপে যদি দিয়ে দেন তো ভালো হয়। বলছি ঠিক আছে, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছি দাদা, পিডিএফটা কি পাওয়া যাবে? কোনটা? বলছি PDF? হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা। পিডিএফ দিয়ে দেবো, কমিউনিটিতে দিয়ে দেবো পিডিএফ, আর হচ্ছে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপ থেকে জয়েন করে যাবেন আর কমিউনিটিতে যাবেন, ওখানে পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা, বলছি দাদা, এই যে ইউটিউবে যে আপনি নিয়মগুলো বললেন, ওগুলো কি সেম, মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে কি সেম, মানে না আলাদা আলাদা কোনো ব্যাপার আছে? সেম নয়, একটু ডিফারেন্ট, বাট বেশিটাই হচ্ছে সেম, কিছু কিছু ডিফারেন্স আছে, যেহেতু দেখুন ইউটিউবের ভিডিওর মানে অডিয়েন্স আলাদা হয়, আর ইনস্টাতে বা মেটার যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে মানে কি বলে অডিয়েন্স আলাদা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার হচ্ছে ডিফারেন্ট একটু হয়, বাট সেমই। আপনার আলটিমেট কন্টেন্টের গোল কি? আপনার অডিয়েন্সকে কিছু প্রোভাইড করা, ভ্যালু প্রোভাইড করা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এরপর আছেন পার্থ বিশ্বাস, স্যার বলুন। মর্নিং। মর্নিং স্যার। বলছি, আমার কিন্তু আমি রেকর্ডিং নিয়েছিলাম, কিন্তু আমি রেকর্ডিং গুলো এখনো পাচ্ছি না। এটা আপনার থ্রু দিয়ে আমি একটু মেসেজটা দিতে চাই। সরি, মেলে দেখুন অ্যাক্সেস আছে আপনার। ও মেলে অ্যাক্সেস চলে গেছে? হ্যাঁ, মেলেই তো আচ্ছা। অ্যাক্সেস যায়। মেলে অ্যাক্সেস যদি আপনি অ্যাকসেপ্ট না করেন 24 ঘন্টার মধ্যে ওটা এক্সপায়ার হয়ে যায়। চিন্তা নাই, আপনি আমাদের সাপোর্ট টিমের নাম্বার আমি দিয়ে দিচ্ছি কমেন্টে, ওইখান থেকে আপনি যোগাযোগ করুন, আপনাকে না এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না না, বলি আমি এর আগে আর একটা ক্লাসে ছিলাম, সেখানে কিন্তু আমার লার্নিটিতে অ্যাক্সেস আছে, তা ওইখানেই তো চলে আসবে নাকি? না 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 না, ওতে আসবে না। আপনি ওই মানে আলাদা পারচেস করেছেন তো, এটা আলাদা কোর্স, ওইটা আলাদা কোর্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আলাদা কোর্স। আচ্ছা, তাহলে যদি আমি কার সাথে যোগাযোগ করবো? নাম্বার দিয়ে দিচ্ছি, দাঁড়ান এক্ষুনি। এক মিনিট, আমি নাম্বারটা দিচ্ছি। 914560 দেখুন আমি দিয়ে দিয়েছি, এই নাম্বারটা কল করুন, এখনই পেয়ে যাবেন access।
আচ্ছা ঠিক আছে, আমি এই নাম্বারে কল করে নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, এরপরে রয়েছেন আমাদের এক মিনিট। হ্যাঁ, সৈকত দাস। সৈকত স্যার বলুন। সৈকত স্যার আছেন? সৈকত দাস। সৈকত দাস স্যার হয়তো নেই, আমি পরের জনকে ডাকছি। সালমান শাহাদাত। সালমান শাহাদাত স্যার। জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, বলুন। জি, প্রথম আমি আমার চ্যানেল কালকে দিয়েছিলাম, আপনি রিভিউ করেছেন কিনা জানি না, বাট হুম, আমি ফার্স্ট অফ অল আপনাকে থ্যাংক ইউ জানাতে যে আজকের ক্লাসটা দেখে আমি অনেক মোটিভেটেড হয়েছি। আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে 4 মাসে আমি হুম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এখনো আপনি যেটা দেখিয়েছেন 2 বছর আপনার কনসিস্টেন্ট থেকে দেখছি একটা স্পাইক হয়েছে একটা নির্দিষ্ট সময় গিয়ে, হয়তো আমারও এরকম চ্যানেল হতে পারে। তো এই জন্য আর কি জাস্ট একটু মোটিভেটেড হয়েছি আর কি, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আচ্ছা, আরেকটা সাজেশন দিতে যাচ্ছিলাম, যদি এটা পসিবল হয় এবং সবার সম্মতি থাকে, সেক্ষেত্রে সবার জিমেল আইডি নিয়ে যদি আপনার গুগল ক্যালেন্ডারে যদি করে দিতে পারেন, সেক্ষেত্রে আর কি সবার কাছে নোটিফিকেশন চলে ইজিয়ার হয়। পপ আপ করে ওখানে ট্যাপ করে জয়েন করতে পারবে সবাই। গুগল বুঝতে পারলাম না। গুগল Google ক্যালেন্ডারে সবার, জি জি, সবাইকে যদি অ্যাড করে এই মিটিংটাই যদি আমরা তো গুগল মিটিং করছি তাই না, তো এটা যদি গুগল সেট করে দেওয়া হয়, সবার এখানে যে কদিন কোর্স হবে সে কদিন টাইম মতো আধা ঘন্টা আগে নোটিফিকেশন, তারপরে তো রিমাইন্ডার চলে যাবে, সবাই ট্যাপ করে ডাইরেক্ট জয়েন করতে পারবে। ইজিয়ার হয় আর কি এটা ইউজারদের জন্য আর কি। আচ্ছা, এটা ঠিক হচ্ছে আছে, একটা সাজেশন। এই বিষয়টা নিয়ে আমি কথা বলে নিচ্ছি স্যারের সাথে। অনেকেই যদি আমার ইমেল শেয়ার না করতে পারে, তো এই ক্ষেত্রে আর কি যদি সবার সম্মতি থাকে। হ্যাঁ, আমি এটা নিয়ে কথা বলছি। আরেকটা একটু অ্যাডভান্স একটা কোশ্চেন, একটা ওয়েবসাইট আছে, ওটার নাম আমি বলবো না, ওটা দিয়ে ভিউজ মানে বাড়ানো যায় একসাথে অনেক মাল্টিপল স্ক্রিনে, ওই লিঙ্ক দিয়ে দিলে আর কি ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দিলে মাল্টিপল স্ক্রিনে অন হয়ে ভিউ বাড়ানো যায়। সো মাইফেম ভবিষ্যতে অন হতে পারে, ভবিষ্যতে কি প্রবলেম হতে পারে অ্যাকাউন্টে যদি এরকম ইউজ করা হয়? কোন সাইটের কথা বলছেন? মাইফেম? না না না, ওইটা আমি এখানে নিতে যাচ্ছি না নামটা আর কি, মানে যদি মানুষ যেই সাইট থেকে আপনি ভিউজ বাড়ান, ভিউজ যদি জি, যেই জি। সাইট থেকে আপনি বাড়ান, শুনুন, জি। অর্গানিক্যালি যদি আপনার ভিউজ না আসে, ওটা আপনার প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা, এটাই আমি জানতে ওই চাচ্ছিলাম। ভিডিওগুলো হচ্ছে বটরা ওয়াচ করে, ঠিক আছে? বট দিয়ে জি ওয়াচ জি জি, করানো হয় ওই ভিডিও। সেটা আমি ক্লিয়ার, এটা আমি জানি, আমি অলরেডি এই নিয়ে কাজ করছি, তো এটা আমি এগুলো আমি জানি। তো এটা কি জাস্ট যে এই প্রবলেমটা, কারণ যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আছে এই জন্য জিজ্ঞেস করছি যে প্রবলেম হতে পারে কিনা। সোফার আমার সব অর্গানিক, আমার কোনো এইসব কিছু ইউজ করছি না আমি। প্রবলেম হতে পারে, কি দরকার আপনার? আপনার তো ওই ভিউজ গুলো তো এসে তো লাভ নেই না। আমি এর জন্য কোনো প্রকার কোনো বুস্টিং করি না, কিচ্ছু করি না, আমি জাস্ট সিম্পলি অর্গানিক, জাস্ট কোনো কিছু করবেন ছাড়া না। ওই অ্যালগরিদম Monetization বাবাজি হাতে ছেড়ে দিয়েছে সব। মনিটাইজেশনে গিয়েও সমস্যা হতে পারে এতে। জি 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 জি, এই জন্য আমি এইগুলো কিছু করছি না, জাস্ট জানতে চাইলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে রয়েছেন সুজন কুমার পাঁজা। সুজন স্যার আছেন? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বলুন। ভালো ভালো আছেন? আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ স্যার, আপনাদের ক্লাস খুবই ভালো লাগছে। তো আপনি যেটা বলছেন যে নতুনদের জন্য, যারা পুরনো আছে তারা কি ওই একই সিস্টেম ফলো করবে না অন্য কিছু ব্যাপার আছে? ধরুন যাদের পুরনো 1K কি 2K system একই। সাবস্ক্রাইবার আছে। দেখুন, সিস্টেম একই, কন্টেন্টের গোল একটাই, আপনার অডিয়েন্সকে ভ্যালু দেওয়া, ঠিক আছে? আচ্ছা এবারে প্রসেস একই রকম, যেগুলো বললাম সেগুলো নতুন চ্যানেলের জন্যও খাটবে আর পুরনো চ্যানেলের জন্যও খাটবে। এবারে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করলে আপনি বুঝতে পারবেন, কারণ আপনার নিশ ডিফারেন্ট, আপনি হয়তো কি ধরনের ভিডিও বানান সেটা আমি জানি না, হ্যাঁ আপনাকে এক্সপ্লেইন করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, এরপরে রয়েছেন রিয়া মন্ডল ম্যাডাম, বলুন। হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে কালকে আমি আমার চ্যানেলের লিংকটা আপনাকে পাঠিয়েছিলাম, আপনি বলেছিলেন দেখি একটু ফিডব্যাক আমি দেবেন। দেখেছি চ্যানেলগুলো, বাট এবারে কোনটা কার চ্যানেল সেটা আমার মনে নেই, আমি চেক করেছি। আমার ওই হরর থিমের যে চ্যানেলটা, ভয় হয় বলে, মানে হরর স্টোরিজের। আচ্ছা, ওই চ্যানেলটা আপনার? হ্যাঁ ভালো করে দেখা হয়নি আমার, আমি জাস্ট মানে রাফলি ওভারভিউ করে চলে গেছি, ডিটেলে দেখা হয়নি আমার। আমি আচ্ছা কয়েকটা স্যার, দেখেছিলাম একটু ডিটেলসে, বাকিগুলো এমনি রাফলি দেখে চলে গেছি, ঠিকঠাক চ্যানেলগুলো আছে কিনা। আমি আপনার ফিডব্যাকের অপেক্ষায় রইলাম স্যার, আপনার যখনই সময় হবে আপনি একটুখানি কাইন্ডলি আমাকে জানাবেন। ডেফিনেটলি জানিয়ে দেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে।
এরপর হচ্ছে সিদ্ধার্থ রয় চৌধুরী। সিদ্ধার্থ স্যার আছেন? অ্যাকচুয়ালি স্যার আমি হচ্ছে মানে ফিমেল, ওকে। ও আচ্ছা ম্যাডাম বলুন, হ্যাঁ, সরি। আমি স্যার একটাই মানে এমনি ইউটিউবে যেগুলো আপনি মোটামুটি বুঝেছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন না এভারগ্রিন ভিডিও, তো এইগুলো হ্যাঁ, একটু কি কি টাইপের হলে মানে 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 একটু জানতে চাইছিলাম, কি কি ক্যাটাগরি হলে বা কিরকম কি কি এক্সাম্পল গুলো দিলে ভালো হয়। আপনি কোন নিশে ভিডিও বানান? আমি স্যার নতুন, আমি জাস্ট জানতে চাইছি যে ওটা এভারগ্রিন ভিডিও কিরকম ক্যাটাগরিতে পড়লে আমি তাহলে সেরকম তাহলে চিন্তা করে বানাতে পারি আর কি। এভারগ্রিন ভিডিও, দেখুন সব নিশে এভারগ্রিন ভিডিও বানানো যায়, ঠিক আছে। আচ্ছা রিলেটেবল কন্টেন্ট হতে পারে, যে কোনো ফানি রিলেটেবল কন্টেন্ট হতে পারে, তারপর মোটিভেশনাল কন্টেন্ট হতে পারে, সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট হতে পারে, কুকিং কন্টেন্ট হতে পারে, ঠিক আছে। আচ্ছা এইগুলো এভারগ্রিন কন্টেন্ট হতে পারে। আপনার আরো রয়েছে, আপনি সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। আমি জাস্ট যেগুলো মাথায় আসছে আমার ওগুলোই বললাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর স্যার বলছি, আমি তো মানে আমার একটু রেকর্ডিং এর জন্য একটু দরকার আছে, এখন কি সেটা করা যাবে? রেকর্ডিং পাওয়া যাবে? রেকর্ডিং তো দেখুন, রেকর্ডিং এর অফার তো আমরা দিয়ে দিয়েছিলাম প্রথম দিনে। এবারে এখন নিতে গেলে আপনার যোগাযোগ করতে হবে, পরে স্যারের সাথে যোগাযোগ করতে হবে। এখন তো অফার নেই। আচ্ছা, আসলে তখন ফার্স্ট দিনে আমি মানে তো ক্লাসটা করতে পারিনি, সেকেন্ড দিন থেকে আমি জয়েন করেছি। তো ওই কারণে আমি জানতাম না রেকর্ডিংটা দেওয়া মানে হয়েছে কিনা। তো আমি কি ওই যে নাম্বারটা দিলেন ওখানে কি কন্ট্যাক্ট করে দেখবো? না না, এই নাম্বার নয়, এটা আলাদা নাম্বার। আচ্ছা আমি আমার নাম্বারটা পুট করছি, আপনি আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে বলে দেবো কি করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটুখানি kindly- দেখুন দিয়েছি। ওকে, হ্যাঁ আপনার কোনো প্রশ্ন আছে ম্যাডাম? না না, আমার স্যার এই দুটোই ছিল একটুখানি। হ্যাঁ। ওকে, এরপরে অভিজিৎ দাস স্যার। অভিজিৎ দাস স্যার আছেন? অভিজিৎ দাস স্যার আছেন? হ্যালো, আই থিঙ্ক নেই উনি। আহ, এরপরে আছে আবু তাহার। আবু তাহার স্যার আছেন? আবু তাহার স্যার, হ্যালো। আবু তাহার স্যার আই থিঙ্ক নেই। এরপর রয়েছেন এআই ডিজাইনার। এআই ডিজাইনার স্যার ম্যাডাম কে আছেন বলুন? আচ্ছা, ইনিও হয়তো নেই। তারপরে রয়েছেন আমির শেখ। আমির শেখ স্যার, কেউই কি নেই? আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? একটু রেসপন্স করবেন কেউ, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা? না, ক্লিয়ারলি শোনা ওকে শোনা ওকে, যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ। তো এনারা হয়তো নেই। এরপর রয়েছেন অরিন্দম মোদক বাবু। অরিন্দম স্যার বলুন। অরিন্দম স্যার আছেন? অরিন্দম মোদক স্যার হয়তো নেই এখন। আমি পরের জনকে ডাকছি, আশিস সরকার। আশিস সরকার স্যার আছেন? কেউ কি নেই? আচ্ছা আচ্ছা, আমি ভুলভাল নাম ডাকছি, সরি সরি সরি। আমি যারা হাত তুলেছেন তাদেরকে ডাকছি না। ওকে, রেহেনা খাতুন। রেহেনা খাতুন আছেন? মাই ব্যাড, আমার ভুল এটা। আমি যারা হাত তোলেনি তাদেরও ডাকছিলাম। রেহেনা খাতুন আছেন? রেহেনা খাতুন? রেহেনা খাতুন নেই। মেঘা হ্যাঁ স্যার, নেই কেউ তো, তাহলে আমার একটা, হ্যাঁ মেঘা মৌলি। মেঘা মৌলি আছেন? মেঘা হ্যালো। মৌলি তো স্যার ডেকে নিচ্ছি, দাঁড়ান এগুলো ডেকে নি। বিনয় বিশ্বাস। আছি আচ্ছা মেঘ বলুন মল্লিক। বলুন। হ্যাঁ বলুন বলুন। বলছি যে আমি বিগিনার, হ্যাঁ, আর আজকে অত্যন্ত গুরুতর কারণে আমি 12টার পরে জয়েন করেছি। আমি কি কোনো হেল্প পেতে পারি স্যার আপনার থেকে? আপনি কালকে জয়েন আজকে করবেন, কালকে আমি হালকা করে রিকাপ করে দেবো। কালকে জয়েন করলে একবার বলে দেবেন, তাই তো? ক্লাসে যা হয়েছে তার পিডিএফ আমি দিয়ে দেবো কমেন্টে। আমি হোয়াটসঅ্যাপে দেখবেন একটা লিংক দেবো, আমাদের গ্রুপের লিংক, ওই গ্রুপে জয়েন হুম, করবেন, ওখানে পিডিএফ পেয়ে যাবেন। আজকে না কালকে স্যার? আজকেই আজকেই। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে। এরপরে রয়েছেন বিনয় বিশ্বাস। বিনয় বিশ্বাস আছেন? হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, শোনা নমস্কার যাচ্ছে? স্যার, বলুন। হ্যাঁ স্যার, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে একদমই নতুন। হুম, এই বিগত বেশ আপনাদের এই বিশ্বাস কমিউনিটি থেকে আমি এই ইউটিউবটা একটু শিখেছি। শেখার আচ্ছা। পরে নতুন একটা চ্যানেল খুলেছি। এই হুম, মাস 6 হয়েছে হয়তো বিগত। হুম, তা আমি এই
দুর্গাপুজো পর্যন্ত আমি মাইথোলজি রিলেটেড কিছু ভিডিও বানাতাম, ফেসলেস ভিডিও, হুম কিছু ছবি অ্যাড করে, মানে বুঝতাম না তো অতটা, সেইভাবেই আর কি নিজের মতন ভাবে। এবার ওনারাও আমাকে সাপোর্ট করতেন, এইভাবে করতাম। এবার হুম। দুর্গাপুজো পর্যন্ত করেছি, তারপরে আর ভিডিও আপলোড করা হয়নি। আচ্ছা এবার কেমন কি রিচ হয় কি হয় হুম। অত বুঝে, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু চেক করে বলতে পারেন যে কোথায় সমস্যা, কি করলে গ্রোথ হবে। মানে একদমই নতুন আমি। আচ্ছা, চেক করে তো আমি তো গতকালে দিয়েছিলাম গুগল ফর্মের লিঙ্ক। আপনি কালকে জয়েন করুন, কালকে আমি আবার গ্রুপে দেবো, এই মানে চ্যাট বক্সে দিয়ে দেবো লিঙ্ক, আপনি চ্যানেলের লিঙ্কটা পুট করে দেবেন, আমি দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার ক্লাসটা খুবই ভালো লাগছে সত্যি। মানে ধন্যবাদ এই স্যার। যে ইউটিউব সম্বন্ধে যে এত কিছু ধ্যান ধারণা আমার মধ্যে অন্তত ছিলই না একদমই। মানে আমি এই হুম, প্ল্যাটফর্মে একদমই নতুন। মানে আপনার আচ্ছা, এটা শুনে সত্যি মনে এখানেই হচ্ছে যে না, এখানেই কিছু শিখে করা যাবে, সম্ভব মনে হয়। এইটুকু অন্তত নিজের মধ্যে জানি স্যার, আত্মবিশ্বাস জন্মেছে। শিখে যাবেন, শিখে যাবেন, মন দিয়ে ক্লাস করুন, শিখে যাবেন। ফান্ডামেন্টাল গুলো ভালোভাবে বুঝুন, ইউটিউব কিভাবে আচ্ছা কাজ আচ্ছা। করে, আর তাহলে ঠিক হবে। যদি কোনো সমস্যা হয় একটু কাইন্ডলি কারোর সাথে, মানে আপনাদের কারোর সাথে কি যোগাযোগ করা যাবে এমন কিছু? আমার নাম্বার তো আছে, আমি আমার নাম্বারে কল করতে পারেন। তারপরে আমি আচ্ছা আচ্ছা সাপোর্ট আচ্ছা, টিম ঠিক আছে একটা ঠিক আছে। বানাচ্ছি, আপনার অ্যাকচুয়ালি কাছে কল আমাদের করলে আরো সাপোর্ট ভালো। টিম তৈরি হয়নি, আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা। আমাদের সাপোর্ট টিমটাই তৈরি হয়নি, বুঝতে পারলেন? ওই জন্য হ্যাঁ আমি সেটা নাম্বার দিতে বুঝতে পারি। পেরেছি। কারণ আমি আপনাদের 2-3টে ক্লাস করেছি। আমি এডিটিং এর একটা ক্লাস হ্যাঁ, করেছি, আপনাদের ফার্স্ট ইউটিউবের একটা ক্লাস হয়েছিল সেটা আমি করেছি। এই আপনার দিয়ে 3টে ক্লাস আমার হচ্ছে। হুম, আর আমিও স্টুডেন্ট আমি একজন, নাম কম্বাইন আমি স্টুডেন্ট, আমাকে নাম্বার একটু দিয়ে দেবো পড়াশোনা, আপনাকে। ঠিক সেই আছে। জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো মানে এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমি অত বুঝি না, মানে এই আপনাদের দেখা দেখিতে আমি একটু মানে উৎসাহিত হয়েছি যে হ্যাঁ পারা যাবে চেষ্টা করলে, কিছু জানাই আমি শুধু সেটুক দিয়ে। শুধু ইউটিউব না স্যার, আমরা কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য যে যে প্ল্যাটফর্ম গুলো ইউজ করি, সব প্ল্যাটফর্ম গুলোই আমরা শিখবো। আচ্ছা এখন আচ্ছা আচ্ছা। ইউটিউবটাকে মানে দিকে আমি অ্যানালিসিস করছি, আমি আপনাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে আমি কন্টেন্ট কিছুটা কি সেটাকে শিখেছি বুঝতে এইটুকু হবে আর কি। আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনারা শেখাবেন এইটাই আর। হ্যাঁ, ঠিক আছে স্যার। আর যদি কোনো ওকে, সমস্যা হয় আপনাকে আমি কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে, আমাকে মেসেজ করবেন, বলে আর দেবো। আমার এই ইউটিউবটা একটু চেক করে দিতে হবে যে কোথায় কি সমস্যা, কি হচ্ছে না, আমি এগোতে পারবো কিনা, সেইটাই আর কি। একটু বলে যদি দেন তাহলে আমি আরো আত্মনির্ভর হই নিজের প্রতি। ঠিক আছে স্যার, আমি বলে দেবো। আচ্ছা ঠিক ওকে, আছে স্যার। এরপরে রয়েছেন সমাজশ্রী অধিকারী, ম্যাডাম হ্যালো আছেন? স্যার। হ্যাঁ স্যার, আছি আছি আছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলছি বলুন। আমার ক্লাসটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট আমি হুম, লাস্টে আপনি যে অডিয়েন্স রেশিও নিয়ে একটা যে জিনিস পয়েন্টটা বোঝালেন না, ওটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ওটা যদি একটুখানি বলে দেন শর্টে তাহলে খুব ভালো অডিয়েন্স হয়। অডিয়েন্স রিটেনশন বলেছিলাম আমি, অডিয়েন্স ও রিটেনশন। হ্যাঁ হ্যাঁ, রিটেনশন, সরি। তো ওটা নিয়ে অডিয়েন্স যদি একটু রিটেনশন বলতেন। মানে হচ্ছে ম্যাডাম, আপনার ভিডিওতে অডিয়েন্স কতক্ষণ টিকছে, আপনার ভিডিওটাকে কতটা রিটেনশন দিচ্ছে। যত বেশি সময় আচ্ছা। রিটেনশন দেবে, ইউটিউবের কাছে পজিটিভ সিগন্যাল যাবে, হুম। তত বেশি ইউটিউব প্রমোট করবে আপনার ভিডিওটাকে। আমি আচ্ছা হচ্ছে একটা গ্রাফ দেখবেন, দেখিয়েছিলাম পিডিএফ এর ভিতরে, ওই হ্যাঁ হ্যাঁ। গ্রাফটা দেখবেন, হুম। বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ঠিক আছে। কমিউনিটিতে দিয়ে দেবো পিডিএফ। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এরপরে আমরা ডেকে নিচ্ছি ঝর্ণা সরকার, ম্যাডাম বলুন। বলছি আমি আমি তো গ্রুপে জয়েন হলাম, আমাকে অ্যাকসেপ্ট করেনি তো এখনো। ওগুলো ম্যাডাম ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করতে হয় আমাদের, ওটা তো মানে একা একা হয় না, কারণ করছে, সবাইকেই করছে, একে একে অনেককে করেছে, যারা আছেন তাদেরকে করা হয়েছে অনেককে, আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে। এই তো অলরেডি 190টা মেম্বার হয়ে গেছে আমাদের এই গ্রুপে, জয়েন করাচ্ছে, চিন্তা নেই। আর এমনি অন্য কোনো কোয়েশ্চেন আছে আপনার এইটা ছাড়া? বলছি ম্যাডাম, এটা ছাড়া আর আপনার কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস রিলেটেড? আই থিঙ্ক প্রশ্ন নেই ওনার, শুনতে পাচ্ছেন আই থিঙ্ক। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের জনকে। পরে এটা কে আছেন? বিউটি সাহা, বিউটি সাহা আছেন? হ্যাঁ বিউটি সাহা, হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, হ্যালো বলুন। হ্যাঁ বলছি যেটা ওয়াচ টাইম বলছিলেন, হ্যাঁ ওটা ধরুন কারোর 5 মিনিটের ভিডিও, হ্যাঁ কেউ যদি 1 মিনিট করে দেখে, তাহলে 1 মিনিট করে যদি 4 জন দেখে, তাহলে সেটা 4 মিনিট ওয়াচ টাইম ধরা হবে তো? হ্যাঁ, 4 মিনিট দেখলে 4 মিনিটের ওয়াচ টাইম হবে। আর বলছিলাম একটা কথা, যে
আর ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে তাহলে সেটা কিসের মধ্যে ধরা হবে, ওয়াচ টাইমের মধ্যে ধরা হবে পুরো? না, সেক্ষেত্রে ওটা ওয়াচ টাইমে যাবে না। তাহলে ওটা কেউ ওটা download কিছুই করে দেখছে হবে মানে ইয়ে হবে না? আচ্ছা, বলছি কেউ যদি আপনার ভিডিও ডাউনলোড করে দেখে, এমন কোনো হ্যাঁ। কন্টেন্ট বানান যে content কি কেউ ডাউনলোড করে দেখে, এরকম কন্টেন্ট কি বানান আপনি? না আমার না, আমি যে সেটা জাস্ট জিজ্ঞেস করছি, আমার এখন চ্যানেল নেই। ও না, কন্টেন্ট ডাউনলোড করে দেখলে মানে সেই আমি কন্টেন্টের আসবে না। ধরুন কন্টেন্ট ডাউনলোড করে আমি তো অফলাইনে দেখতে পারি অনেক, আমার ভিডিও আমি লুপে প্লে হ্যাঁ করে হ্যাঁ দিতে হ্যাঁ পারি। হ্যাঁ, তো ডাউনলোড তো পুরো হয়ে যাচ্ছে, তখন তো নেট ইয়ে হচ্ছে। হবে না, ওইটা ওয়াচ টাইম কাউন্ট হয় না। ও, ঠিক আছে থ্যাংক ইউ। জেনুইনলি করতে হবে, মানে ওইভাবে ট্রিক্স লাগিয়ে করে কি লাভ, জেনুইন যদি কাজ না করেন আপনি। ঠিক আছে, ঠিক আছে ধন্যবাদ। পরে ব্যক্তিকে ডেকে নিচ্ছি। কমল বিশ্বাস। কমল বিশ্বাস স্যার আছে? হ্যাঁ আছে স্যার। বলছি স্যার আপনি বোধহয় আমাকে অডিয়েন্স, কালকে কল করেছিলেন স্যার, তাই না? হ্যাঁ বলছি স্যার আমি ধরতে পারিনি। অডিয়েন্স রিটেনশন এটা তো লং ভিডিওর ক্ষেত্রে বোঝালেন, এইবার শর্ট ভিডিওর ক্ষেত্রে কি এমন কিছু আছে? শর্ট ভিডিওর ক্ষেত্রে ওই যে বললাম আপনার সোয়াইপ ট্যাবের রেশিও, আর হচ্ছে ওই ক্ষেত্রে ওখানেও আপনার রিটেনশন রয়েছে, অডিয়েন্স রিটেনশন। মানে আমি ওইটা দেখালাম না আমার যে ভিডিওটা। হ্যাঁ, ওইটা তো দেখিয়েছিলেন কিন্তু ওখানে স্যার টাইমটা মেনশন করেননি ওটা, মানে বলে এখানে দিচ্ছি আমি, গুড কোনটা ব্যাড কোনটা আমি বলে দিচ্ছি। আপনার যদি একটা ভিডিও মনে করুন মোটামুটি 1 মিনিটের যদি একটা শর্ট ভিডিও, আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরি 1 মিনিট, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওই ভিডিও যদি আপনার 60% মানে যদি রিটেনশন পায়, মানে 40 সেকেন্ডের উপরে, 40, 41, 42 এরকম, ঠিক আছে, হ্যাঁ সেটা হচ্ছে গুড, ওটা হচ্ছে গুড অডিয়েন্স রিটেনশন। এবার শুধু ওইটা থাকলে হবে না, তার সাথে থাকতে হবে আপনার এঙ্গেজমেন্টে কি থাকবে, সোয়াইপ ট্যাবের রেশিও, আর একটা হচ্ছে স্টেড আপ রেশিও। বুঝতে পারলেন? মানে কত লোক দেখেছে আর কত লোক সোয়াইপ আপ করে চলে গেছে, আচ্ছা ওই এই রেশিওটা দুটো জিনিস। ভালো থাকতে হবে। হ্যাঁ, ওই রেশিওটা মোটামুটি আপনার 70%, 80% থাকলে ভালো হয়। ওকে ওকে। আমি আরো আমার কিছু ভিডিও রয়েছে যেগুলো আমি দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে, দেখালে বুঝতে পারবেন। অনেক রকমের মেট্রিক্স আছে, ঠিক আছে? আমি জাস্ট যেটা দেখালাম আজকে ওইটা ধরেই চলবেন না, যে ওইটা স্ট্যান্ডার্ড হিসেবে নেবেন না, বুঝতে পারলেন? আচ্ছা ওইটা একটা নিশের ক্ষেত্রে আমার, কারণ ওই ভিডিওটা আমার একদিনে ভাইরাল হয়নি, ওই ভিডিওটা 1 বছর পরে গিয়ে ভাইরাল হয়েছে। হ্যাঁ ওটা তো দেখাবেন স্যার। হ্যাঁ, এরকম আরো ভিডিও আছে আমার যেগুলো আমি দেখাবো আপনাদের। আচ্ছা ওকে, ওকে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, পরের জনকে ডেকে নিচ্ছি। ফারহানা সুফি। ফারহানা জি ম্যাডাম আছেন? জি আছি। জি আমি বলুন। জানতে চাচ্ছিলাম একটা বিষয়, যে আমরা যারা একেবারেই নতুন, আমরা কি মানে চ্যানেল খুলিনি এখনো, সেটা কি এখন আমি চ্যানেল খুলে নিব, নাকি আরো কিছু আপনার আরো কিছু কয়েকটা ক্লাস অপেক্ষা করে দেখে তারপর খুলবো? আমি বুঝতে পারছি না, একটু যদি চ্যানেল হেল্প করতেন। ক্রিয়েশন ম্যাডাম আমরা দেখাবো, চ্যানেল ক্রিয়েশন কিভাবে করতে হয়, ব্র্যান্ড চ্যানেল কিভাবে বানাতে হয় সেগুলো দেখাবো আমরা। আচ্ছা তাহলে সেই পর্যন্ত অপেক্ষা করে দেন। আপনি করতে পারেন, আপনি যদি জানেন নিজেও করতে পারেন, অসুবিধা নেই। না খুব বেশি জানলে তো আর আমি এখানে আসতাম না, জানি না বলেই শিখতে এসেছি আপনার কাছে। তো আমি তাহলে আপনার জন্য মানে ওই ক্লাসগুলোর জন্য অপেক্ষা করি, দেন তারপরে খোলাটাই বোধহয় বেটার হবে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে মানে বেসিক ক্লাসগুলো করুন, চ্যানেল ক্রিয়েশন তো পরে, আগে তো বুঝতে হবে না কন্টেন্ট কি জিনিস। জি রাইট, ঠিক আছে। ঠিক, ওকে। এরপর আর তো কেউ হ্যান্ড রেজ করেননি, কারো কি কোনো প্রশ্ন আছে বলতে পারেন। হ্যাঁ আমার আচ্ছা আপনি আগে, ঠিক আছে প্লিজ ফার্স্ট। বলুন 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 স্যার, কি প্রশ্ন আছে? ও আচ্ছা, না আরেকজন বলেছিল, আমি মনে করলাম উনি বলবেন। আচ্ছা, তা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি স্যার যদি কষ্ট করে আমার চ্যানেল রিভিউ করে যদি ফিডব্যাকটা দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ মানে পার্সোনালি যদি দিতেন। আপনি কালকে পাঠিয়েছিলেন আমাকে? হ্যাঁ আমি দিয়েছিলাম ওই কুইক টেল। আচ্ছা, চ্যানেলের নামটা কি? কুইক টেল মানে দ্রুত গল্প আর কি, কুইক টেল। ওই আচ্ছা সাইন্টিফিক ফ্যাক্টস নিয়ে আর কি, শর্টস, জাস্ট শর্টস। আমি দেখে নিচ্ছি। আচ্ছা একটু কাইন্ডলি দেখে জানিয়ে, তাহলে আমি ভুল শুধরাতে পারবো। ওকে ওকে ওকে, অবশ্যই থ্যাংক অবশ্যই, ইউ ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, এরপরে তো আর কেউ হ্যান্ড রাইজ করেননি, আমি তাহলে কি ক্লাস এন্ড করে দেবো নাকি কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা জিনিস জানতে চাই হ্যাঁ বলুন। স্যার, আমি যদি কোনো বিজনেস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তার পলিসি কি সেম হবে? পলিসি সেম। বিজনেসে আপনি যদি কাউকে মিসলিড না করেন বা হচ্ছে কারো কোনো সমস্যার সৃষ্টি না করেন, সেক্ষেত্রে ঠিক আছে।
বিজনেস চ্যানেল বলতে কি বোঝাতে যাচ্ছেন, আপনি কি করবেন? আমি ধরুন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্মটা ব্যবহার করতে চাইছি। সেক্ষেত্রে আমি যদি এই ফেস টু ফেস কন্টেন্ট এই ধরনের ধরুন যেটা শিখবো এআই দিয়ে হ্যাঁ, হ্যাঁ। ক্রিয়েট করা, সেইগুলো আমি পোস্ট করতে চাইছি। সেই ক্ষেত্রে কি কি সমস্যা না সমস্যা হতে পারে জানি না বলে জানতে চাইছি। কোনো সমস্যা নেই, আলটিমেটলি কন্টেন্ট তো এগুলো মানুষকে তো ভ্যালু প্রোভাইড করার জন্যই বানাবেন আপনি, সমস্যা কিছুই নেই। ওরকম কোনো রেগুলেশন নেই আলাদা করে, ঠিক আছে? আচ্ছা প্রপার ইনফরমেশন দেবেন, সঠিক ইনফরমেশন দেবেন, মানুষকে মিসগাইড করবেন না, তাহলেই হবে। ওকে ওকে স্যার। ঠিক আছে, প্রসেনজিৎ মন্ডল স্যার বলুন। প্রসেনজিৎ স্যার বলবেন কিছু? হ্যাঁ হ্যাঁ স্যার বলবো। বলুন। স্যার প্রথম কথা তো বলি যে ধরুন আমার নিজের বিষয়টা একটু বলি যে আমি আগে পেইড ক্লাস করেছিলাম কোথাও জানার জন্য, শেখার জন্য আর কি। তো যাই হোক কম বেশি নিজের জন্য যা যতটা মনে হয় শিখেছি। তবুও আমার মনে হয়েছে যে ভালো করে প্রপারলি শিখে করাটা বেস্ট। কারণ এটুকু জেনেছি র্যান্ডমলি প্রচুর চারিদিকে এখন তো সবাই করে, ঠিক আছে? এমনি নর্মালে ধরুন ইনকামের জন্য এতে যতটা সময় দিতে হয় সে তো বাইরে কাজ করলে সে একই হয়। তো একটু ভালো করে করতে গেলে জানা উচিত। তো আমি 2বার পেইড ক্লাস কোথাও করেছিলাম, আপনার কাছ থেকেও করছি। এবার এই যে আজকে এই ধরুন আমি ক্লাসগুলো করছি, আপনি যে থিওরি করাচ্ছেন এগুলো যে কত ইম্পর্টেন্ট স্যার আমি বেশ বুঝতে পারছি, যেহেতু আমি ওখানে প্র্যাকটিক্যালটা বেশি জেনেছি, ঠিক আছে? আর নিজেরও কম বেশি করে করে সেট আপও রেডি করছি। যাই হোক, তো সেই জন্য আপনি যা যা দিচ্ছেন মানে এত ভালো লাগছে, আর আমি বুঝতে পারছি কতটা ইম্পর্টেন্ট। কারণ আমি তো ধরুন অনেকটা দিন এই করেছি এসব বিষয়, মানে যতটা আমার পক্ষে জানা সম্ভব স্যার। কিন্তু সর্বোপরি তো প্র্যাকটিস সব, মানে পারফেক্ট তো মানুষকে প্র্যাকটিসই করে। তো যাই হোক সেটা যতদিন না হবে সেই জন্য মুখের কথা মুখেই থাকে স্যার, কাজে নামার মুখের কথা তো আলাদা। তো যাই হোক সেটা নিয়ে আর কিছু বলবো না স্যার। থ্যাংক ইউ স্যার, কিছুই নেই স্যার, প্রচুর ভালো ইনফরমেশন দিচ্ছেন। যাদের প্রথম বোরিং লাগছে কিন্তু পরে প্র্যাকটিক্যালে বুঝবে এগুলো, ও তার থেকে ইম্পর্টেন্ট এগুলো। কেননা প্র্যাকটিক্যাল নিজে প্র্যাকটিস করতে থাকলে হয়ে যায় স্যার, ঠিক আছে? সিস্টেম নিয়ে বসলে হয়েই যাবে, কিন্তু থিওরি তো জানতেই হবে। স্যার একটা টুলস শিখে কোনো লাভ নেই, ঠিক আছে? টুলস একদম শিখে কোনো একদম লাভ নেই, কারণ টুল চেঞ্জ হতে থাকে। একদম আপনাকে একদম সাইকোলজি এটাই শিখতে হবে, একদম। ফান্ডামেন্টাল বুঝতে হ্যাঁ হবে। স্যার আমি ওটাই বলতে চাচ্ছি, কারণ চেঞ্জ হতেই থাকে। প্রত্যেকটা এই জেনারেশন গুলো চেঞ্জ হয়, সফটওয়্যার গুলো চেঞ্জ হয়, আপডেট হতেই থাকে। তখন আবার নতুন করে নিজেকে ওখানে সেট করতে হয়, শেখাতে হয় নিজেকে। কিন্তু এই থিওরি থাকে স্যার, থিওরি একটু কখনো চেঞ্জ হয় না। যাই হোক স্যার, এটা আমার মতো করে বললাম। আর একটা জানার বিষয় ছিল স্যার, ধরুন অলমোস্ট 1 বছর হয়ে গেছে যখন আমি প্রথম করছিলাম এই কোর্স গুলো, তখন আমি জাস্ট পেজ, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ক্রিয়েশন করে রেখেছি। আমি এখন ইচ্ছা করে স্টার্ট করিনি স্যার, ঠিক আছে? আর যেহেতু ধরুন কন্টেন্ট আমার কাছে আছে, যেহেতু আমি পড়াই, আমি সেটা করলেই বেশ ভালোই চলে যাবে আশা করা যায় কি স্যার, সেটা পরের ব্যাপার। কিন্তু করিনি। কিন্তু আমার কাছে প্রশ্ন এটা যে স্যার ধরুন 1 বছর আগে ক্রিয়েশন করে জাস্ট রেখে দিয়েছি, আমি একটা পোস্ট করিনি, সেটাতে তো কাজ করা যাবে বলে মনে হচ্ছে। ওইগুলো যদি রিলেভেন্ট থাকে তাহলে ডেফিনেটলি কাজ করবে না। রিলেভেন্ট কিনা দেখতে হবে, মানে এখন মার্কেটের সাথে রিলেভেন্ট কিনা। স্যার বুঝলাম না, ডিস্টার্ব হলো, একটু বলুন না। বলছি ওই কন্টেন্ট গুলো যেগুলো আপনি বানিয়েছেন সেগুলো এখনকার মার্কেটের হিসাবে রিলেভেন্ট কিনা সেটা দেখতে হবে আপনার। স্যার আমি তো ধরুন কন্টেন্ট ধরুন ইংলিশ শেখানোর উপরে স্যার, কত এভারগ্রিন টাইপেরই বলা যায়। এবার আমি বলতে চাইছি ধরুন ওই যে পেজটা আমি ক্রিয়েশন করে রেখে দিয়েছি স্যার।